আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বেসিক ক্যালার ওয়ার্কশপের আজকের পর্বে। তো আমরা গত পর্বে জেনেছিলাম আর কিভাবে আরডুইনোর সিস্টেম গুলো সম্পর্কে জানতে হয় এবং কিভাবে এখানে বেসিক অপারেশন গুলো করা যায়। যদি আমাদের আরডুইনো আমাদের ফুল অপারেশন দেখাতে পারিনি, এবং আমরা আশা করছি তোমরা বিস্তারিত যেসব অপারেশন গুলো জানতে হবে, ডিজিটাল ইনপুট আউটপুট, অ্যানালগ ইনপুট আউটপুট, এই সম্পর্কে আমরা কিছু ভিডিও অলরেডি তৈরি করে রেখেছি। আমরা চেষ্টা করব আমাদের সেই ভিডিও গুলো আমাদের কোর্সের সাথে লিঙ্ক অ্যাটাচ করে দেওয়ার জন্য। তো তোমরা চাইলে সেখান থেকে খুঁজে বের করে নিতে পারো। সো এনিওয়েজ, আমরা আজকে মোটর ড্রাইভার নিয়ে কথা বলবো, এন্ড এটা আমাদের এলফা রোবটের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এবং আমরা আজকে জানবো একই সাথে যে কেন আমরা মোটর ড্রাইভার ব্যবহার করে থাকি। ফার্স্ট অফ অল, মোটর ড্রাইভার জিনিসটাকে একটু বলি। মোটর ড্রাইভার হচ্ছে এমন একটা চিপ, যে চিপটা আমাদের যে কোনো মাইক্রো কন্ট্রোলার থেকে সিগন্যাল ইনপুট নিয়ে সে নিজের মতো করে মোটরকে ড্রাইভ করতে পারে। এবং এক্ষেত্রে কি কি সিগন্যাল থাকে? এখানে বেসিক্যালি আমার ডিরেকশন লজিক ইনপুট থাকবে, মোটরটা কোন দিকে ঘুরবে সেটা। স্পিড লজিক ইনপুট থাকবে অবশ্যই, যেখানে মোটরটা কত স্পিডে ঘুরবে সেটা অবশ্যই বলে দিতে হবে। লজিক ভোল্টেজ ইনপুট থাকতেও পারে, নাও থাকতে পারে। অবশ্যই নর্মাল চিপের মধ্যে অবশ্যই থাকে লজিক ভোল্টেজ ইনপুট, যেখানে কিনা ওই চিপটাকে লজিকটা বোঝার জন্য একটা ভোল্টেজ দিতেই হয়। নর্মালি আমাদের আরডুইনো 5 ভোল্টে অপারেট করে, যেটা 5 ভোল্ট মাইক্রো কন্ট্রোলার। এরকম আরো দুনিয়াতে হাজার হাজার মাইক্রো কন্ট্রোলার, আইসি অর অনেক লজিক চিপ আছে যেগুলো 5 ভোল্ট অপারেট করে। তো সেক্ষেত্রে যেহেতু লজিক ভোল্টেজটা দেওয়া লাগে, তাই আমরা এখন লজিক ভোল্টেজ 5 ভোল্ট ইনপুট নর্মালি দিয়ে থাকি। বাট কিছু কিছু মাইক্রো কন্ট্রোলার 3.3 ভোল্ট লজিকেও কাজ করে থাকে, যেমন ESP32, STM32, রাসবেরি পাই পিকো, এই ধরনের এবং টিএনজি বোর্ড। এই সবগুলো ক্ষেত্রে কিন্তু 3.3 ভোল্ট লজিকে কাজ করে। সেক্ষেত্রে আমাদের কিন্তু 3.3 ভোল্ট লজিকও দেই, সেক্ষেত্রে আরামসে কাজ হয়ে যাওয়ার কথা, আপাতত কোনো প্রকার সমস্যা হবে না। এবং আমাদের অবশ্যই মোটর ভোল্টেজ ইনপুট থাকতে হবে, কারণ মোটর ব্যাপারটা কি করে, মোটরকে তো পাওয়ার দেয়, তাই না? তো পাওয়ারটা কোন জায়গা থেকে আসতে হবে? আমরা এখানে তো 5 ভোল্ট যদি ইনপুট দিই, সেই 5 ভোল্ট দিলে মোটর তো আর চলবে না, তাই না? মোটর 6 ভোল্ট হতে পারে, 12 ভোল্টের হতে পারে, 24 ভোল্টের হতে পারে, বিভিন্ন ভোল্টেজের মোটর হতে পারে। এবং সেক্ষেত্রে আমরা যে মোটরের যে ভোল্টেজটা দেওয়ার কথা বা যে পাওয়ারটা বাইপাস করার কথা, সেটা আমরা মোটর ভোল্টেজ ইনপুটের মাধ্যমে নিয়ে নিই। সবশেষে আমাদের থাকে মোটর পাওয়ার আউটপুট থাকে। অবভিয়াসলি একটা মোটর ড্রাইভার, তার সাথে মোটর কানেক্টেড থাকবে। সো মোটর গুলো যে প্রান্তে কানেক্টেড থাকে, সেখান থেকে আমরা মোটরের পাওয়ারটা আউটপুট পাই, এবং এই পাওয়ারটা দিয়ে আমরা সাধারণত মোটরটাকে চালনা করে থাকি। সো এখন সবার প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া, আমরা তো অলরেডি আরডিনো থেকে 5 ভোল্ট পাচ্ছি, সো আমাদের একটা 5 ভোল্ট মোটর আরডিনোর আমাদের ডিজিটাল পিনে লাগিয়ে দিই, সেক্ষেত্রে কি মোটর চলার কথা না? আরডিনো যে মোটর মোটর চালালে কি হতে পারে? সেটাকে ভালো হবে না খারাপ হবে? বা খারাপ হলে কি অসুবিধা হতে পারে? যদি আরডিনো থেকে পাওয়ার দেয়, সেক্ষেত্রে বেশি কারেন্ট টানতে পারে, ফাইন। তো সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে না আমাদের আরডুইনোর যে জিপিআইও পিন গুলো আছে সেগুলো কি পরিমাণ পাওয়ার দিতে পারে, তাই তো? So, আমি একটু বলে রাখি, সাধারণত তোমাদের এক্ষেত্রে সিগন্যাল ইনপুট এবং পাওয়ার ইনপুট দুটার মাঝখানে কিন্তু পার্থক্যটা বুঝতে হবে। আমরা এখানে যে বলছি লজিক ইনপুট, এটা কিন্তু এক ধরনের সিগন্যাল ইনপুট, ঠিক আছে? আর পাওয়ার যেটা ইনপুট বা ভোল্টেজ ইনপুট, যেটা সেটা কিন্তু আলাদা। এখন আমরা কাকে সিগন্যাল বলবো, কাকে পাওয়ার বলবো, এই ব্যাপারে সাধারণত ডিরেক্ট কোনো সংজ্ঞা নেই। বাট আমাদের ইঞ্জিনিয়ারিং এর বেলায় আমরা ধরে নিই, যদি 100 মিলি অ্যাম্পিয়ার বা তার থেকে কম কারেন্ট নিয়ে যদি আমরা ডিল করি, তাকে বলতে আমরা সিগন্যাল, ঠিক আছে, সিগন্যাল বলে থাকি। এবং সেক্ষেত্রে সিগন্যাল উপর ভিত্তি করে কাজগুলো করে থাকি। ওকে, সেটা হয়তো 5 মিলি অ্যাম্পিয়ার হতে পারে, 10 মিলি অ্যাম্পিয়ার হতে পারে, 20 মিলি অ্যাম্পিয়ার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যেমন আমাদের আরডুইনো যে মাইক্রো কন্ট্রোলার আছে, সে মাইক্রো কন্ট্রোলারে আমরা যদি প্রত্যেকটা জিপিআইও পিন থেকে সিগন্যাল নিয়ে থাকি, সেই সিগন্যালে 5 ভোল্টে সর্বোচ্চ কারেন্ট হতে পারবে 40 মিলি অ্যাম্পিয়ার। এর থেকে বেশি কারেন্ট আরডুইনো দিতে পারে না, ঠিক আছে? তবে আমরা যে মোটর গুলো চালাই, মোটর গুলো কিন্তু অনেক হেভি পাওয়ার কনজিউম করে, এবং সাধারণত ইলেকট্রনিক্স এর দুনিয়ায় সব থেকে বেশি পাওয়ার কনজিউম করে থাকে মোটর। কারণ এখানে যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক একটা ব্যাপার স্যাপার আছে, এটা যেহেতু অনেক বড় কিছু চালনা করা হয়, তাই এটার পাওয়ার কনজাম্পশনটা বেশি হয়। সাধারণত একটা মোটরে তোমার 500 মিলি অ্যাম্পিয়ার থেকে শুরু করে 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার, এলএফআর এর ক্ষেত্রে 3 এম্পিয়ার হতে পারে। এবং যদি অনেক ভালো মোটর ব্যবহার করো, বা যদি অনেক বড় কোনো সিস্টেম বা রোবট দিয়ে ড্রাইভ করার চেষ্টা করে থাকো, সেক্ষেত্রে 15 এম্পিয়ার, 20 এম্পিয়ার, 60 এম্পিয়ার, 100 এম্পিয়ার, 200 এম্পিয়ার ড্র করতে পারে। এটা এক্সট্রিম কেস সিনারিও আর কি বলে যাচ্ছি। সো এত পাওয়ার যে ড্র করবে, সেটা কিন্তু আরডিনো নিজে কিন্তু পারবে না। সেক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই। ধরো এখন তুমি নিউ মার্কেট গেলা, গিয়ে তুমি একদম বন্ধুর সাথে দেখা হলো। তো বন্ধু তোমাকে বলছে, দোস্ত আমার তো এখন বাসায় ফেরা দরকার, তুই কি আমাকে একটু নিয়ে যেতে পারবে কিনা? এই কথা যদি বলে, তো তুমি কি তাকে কাঁধে তুলে বাসায় নিয়ে যাবা?
অবশ্যই না। তুমি কোনোভাবেই তো বন্ধুকে কাঁধে তুলে নিয়ে যাবা না। কেন যাবা না? কারণ তোমার বন্ধুরা তো ওজন বেশি, তোমার তাকে কাঁধে তোলার সামর্থ্য নাই, বা কাঁধে তোলার সামর্থ্য যদি থাকেও তুই কোনোভাবে তাকে বাসা পর্যন্ত নিয়ে যেতে পারবা না, তাই না? সেখানে তুমি কি করবা? তুমি হয়তো একটা গাড়ি গাড়ি নিয়ে আসতে পারো, বা একটা হোন্ডা নিয়ে আসতে পারো, একটা বাইক নিয়ে আসতে পারো। তুমি বললা কি, ঠিক আছে, খুব ভালো কথা, তাকে বাইকে বসিয়ে দাও, তুমি নিজে ড্রাইভ করে বাসা চলে যাও। সো এখন তোমার বন্ধুকে ক্যারি করছে কে? তোমার বাইক, তুমি কিন্তু না, তাই না? অথচ সেই বাইকটা কন্ট্রোল করছে কে? তুমি। ওকে, তো এইভাবে মোটর ড্রাইভার কিন্তু সেম প্রিন্সিপালে কাজ করে। এখানে বাইকটা হচ্ছে মোটর ড্রাইভার, যেখানে মোটরের পাওয়ারটা হ্যান্ডেল করার দায়িত্ব সে নিজে নিচ্ছে, তবে তাকে চালাচ্ছে কে? তুমি বা মাইক্রো কন্ট্রোলার। ওকে, সো মাইক্রো কন্ট্রোলার বেসিক্যালি সিগন্যাল দেয় যে কখন কোন মোটর অন হবে অফ হবে। সেই মোতাবেক মোটর ড্রাইভার হচ্ছে স্পেসিফিক মোটরকে অন বা অফ করে, তাকে হয়তো পজিটিভ ঘোরায় বা নেগেটিভ ঘোরায়, বা তাকে হয়তো বা অনেক বেশি স্পিডে ঘোরায় বা অল্প স্পিডে ঘোরায়। এই ধরনের মাল্টিপল সিস্টেম থাকতে পারে, যেগুলোর বেসিক প্রিন্সিপাল আমরা এখানে দিয়ে রেখেছি, ঠিক আছে? এবং তুমি নিশ্চিত থাকো দুনিয়ার প্রত্যেকটা মোটর ড্রাইভারে এই ধরনের সিস্টেম গুলো থাকবেই। এখন এগুলো দিয়ে তারা নমে চলে থাকে। হ্যাঁ, তবে এখানে কিছু পার্থক্য আছে, কারণ এগুলো হচ্ছে ডিসি মোটর জন্য কাজগুলো করা হয়। তোমরা যদি এসি মোটর নিয়ে কাজ করো তখন তোমাদের হয়তো জিনিসগুলো ভিন্ন হবে। বাট আশার কথা হচ্ছে তোমরা যেসব রোবট নিয়ে কাজ করো সেসব রোবটে ম্যাক্সিমাম ডিসি মোটরই ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রে তোমাদের ব্যাপারগুলো এত কমপ্লিকেটেড হবে না। তো চলো আমরা এখন দেখে নিই আমাদের একটা ডিসি মোটর কিভাবে কাজ করে, তাই না? ভালো হয় না জিনিস দেখলে? আমাদের একটা মোটর ধরে দিলাম এখানে, মোটরের ওদের দুই প্রান্তে দুইটা টার্মিনাল দিলাম, ঠিক আছে? বাম পাশে টার্মিনাল, ডান পাশে টার্মিনাল। এবং সবার উদ্দেশ্যে বলে রাখছি, আমাদের ডিসি মোটর বা ডাইরেক্ট কারেন্টের মোটর যেগুলো আছে সেগুলোতে কিন্তু সাধারণত কোনো প্লাস মাইনাস নাই। তবে সেখানে আমরা কোন দিকে ভোল্টেজ দিচ্ছি তার উপর ভিত্তি করে কিন্তু তার এখানে ঘূর্ণনের দিক বা রোটেশন ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হতে পারে। এখন আমরা এই মোটরটা কোন দিকে ঘুরছে সেটা বোঝানোর জন্য তার মাথায় হচ্ছে একটা গিয়ার লাগাই দিই। ওকে, ওকে। সো গিয়ার লাগানোর পরে আমরা এখন একটা কাজ করি, আমরা হচ্ছে এই প্রান্তে ব্যাটারি পজিটিভ ভোল্টেজ দিই, এবার নেগেটিভ ভোল্টেজ দিই। তখন বলতো মোটরটা কোন দিকে ঘুরছে? ক্লকওয়াইজ, তাই না? তাই তো। কিন্তু এখন যদি আমরা যদি ভোল্টেজটা উল্টে দিই, আমরা যদি এখন এ পাশে পজিটিভ আর এ পাশে নেগেটিভ, তখন কি হবে? তখন কিন্তু মোটরটা অপোজিট দিকে ঘুরছে বা এন্টি ক্লকওয়াইজ ঘুরছে, ঠিক আছে? সো যেহেতু এখানে পজিটিভ ভোল্টেজ দিলে মোটরটা একদিকে ঘুরছে, হ্যাঁ, আবার দেখাই, আমাদের পজিটিভ ভোল্টেজ একদিকে ঘুরছে এবং নেগেটিভ ভোল্টেজ আরেক দিকে ঘুরছে। যার ফলে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি মোটরের দুই টার্মিনালে আমরা কোন দিকে ভোল্টেজ দিব বা কোন পোলারিটির ভোল্টেজ দিব, সেটা দিয়ে মোটরের আমরা রোটেশনের ডিরেকশন নিয়ন্ত্রণ করতে পারি। ওকে, কোন দিক ঘুরছে নিয়ন্ত্রণ করতে পারলাম, খুবই ভালো কথা। এখনো প্রশ্ন হচ্ছে, আমরা এই মোটরের স্পিডটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবো? কারো কোনো আইডিয়া আছে? আমরা এই মোটরের স্পিড নিয়ন্ত্রণ করব ভোল্টেজ ড্রপ বাড়িয়ে বা কমিয়ে, ঠিক আছে? যদি আমরা দুই প্রান্তে ভোল্টেজ বেশি দিই সেক্ষেত্রে মোটরের স্পিড বেড়ে যাবে, যদি ভোল্টেজ কম দিই মোটরের স্পিড কমে যাবে। তবে আমরা কিন্তু অলরেডি আমাদের প্রথম ক্লাসে বলে এসেছিলাম, ভোল্টেজ বাড়ালে মোটরের কিন্তু স্পিড বাড়বে, একই সাথে মোটর কিন্তু পাওয়ারটাও বেড়ে যাবে। এবং তুমি যদি ভোল্টেজ কমাও সেক্ষেত্রে মোটরের স্পিডও কমবে, সাথে কিন্তু পাওয়ার কমে যাবে। পাওয়ার বলতে কি বোঝাচ্ছি? পাওয়ার বলতে গেলে মোটরের টর্কটার দিকে ইন্ডিকেট করছি, যেটা কিনা আমরা প্রথম ক্লাসে বলে এসেছিলাম। কারো যদি মনে থাকে সেক্ষেত্রে বুঝতে পারবা যে আমাদের কিন্তু মোটরের টর্কটাও কিন্তু রোবটের একটা এসেনশিয়াল পার্ট, ঠিক আছে? তো তুমি চাইলেও খুব কম পাওয়ার দিয়ে কম রোটর নিতে পারবে না। যেমন ধরো তুমি চাচ্ছ এখন একটা মোটর ধরো হচ্ছে 500 RPM, এখন তুমি তাকে চাচ্ছ একটা লাইন ফর রোবটের মোটরটা খুবই স্লো চালাবা, ধরো 10 বা 20 RPM। তুমি যখনই তাকে কমান্ড দিবা 10 RPM এ চলো বা 20 RPM এ চলো, বা তুমি বলো 50 RPM এ চলো, কথার কথা 50 RPM, তারপর মোটরটা ঘুরবেই না। কেন? কারণ তুমি যে 50 RPM এর জন্য যে ভোল্টেজটা দিছো, সেই ভোল্টেজে মোটরের টর্কের পরিমাণ এতই লো যে রোবটটা তাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো আমরা এখন একটা স্পেশাল সার্কিট তাহলে বানাই। সেই সার্কিটটা হচ্ছে আমাদের একটা ব্যাটারি আছে, যেখান থেকে পুরা কানেকশনটা হচ্ছে দুই ভাগ হয়ে আসছে, ঠিক আছে? এ হচ্ছে কথা। এবং এখানে দেখতে পাচ্ছেন চারটা গ্যাপ আছে, হ্যাঁ? আমরা চারটা গ্যাপে চারটা সুইচ বসাই, ঠিক আছে? এবং সুইচ গুলো নাম দিয়ে রাখি। আমরা বাম পাশে দিচ্ছি হচ্ছে A1 A2, এবং ডান পাশে গুলো দেওয়া হচ্ছে B1 B2। এখন এই যে একটা স্পেশাল সার্কিট আছে, এটা কাজ কি তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না, বাট একটু বোঝানোর জন্য আমি বলে রাখছি যে আমাদের এখানে একটা গ্রাউন্ড রোল থাকবে।
একটা রুল, যেটা কেন কখনোই ভাঙা যাবে না। সেটা হচ্ছে একই সঙ্গে কখনো বাম পাশে দুইটা সুইচই অন কিংবা অফ থাকতে পারবে না। সিমিলারলি ডান পাশে দুইটা সুইচ একসাথে কখনো অন বা অফ থাকতে পারবে না। দ্যাট মিনস এখানে যখন একটা সুইচ বন্ধ থাকবে, ঠিক আছে, আমরা এখন এই যে অবস্থা যেখানে এখানে A1 হচ্ছে অফ, A2 হচ্ছে অন, আমরা এর নাম দিলাম হচ্ছে 0, ঠিক আছে। সিমিলার ডান পাশে সেম কাজ করি, আমরা বিটটাকে অন রাখি। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখো আমার এখানে 0 থেকে 1 পর্যন্ত কি হচ্ছে, আমার A1টা কিন্তু অন হয়ে যাচ্ছে আর A2টা অফ হয়ে যাচ্ছে, তাই না? সিমিলারলি ডান পাশে সেম কাজ করি, আমরা হচ্ছে প্রথমে এখানে B2টা অন রাখছি, B1টা অফ রাখছি। এটার ভ্যালু কত এখন? 0, তাই না? তাই তো? তো খেয়াল করে দেখো আমার তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, আমরা যখন এই সিগন্যালটাকে 1 করবো তখন কি হচ্ছে, এটা অন, এটা অফ, 0 করলে কি আমার B2টা অন, B1টা অফ। এখানে কোনো হবে B1 এবং B2 একই অবস্থায় থাকবে না, এটা আমরা লজিক দিয়ে দিয়েছি। এখন তোমাদের বলো ভাইয়া কিভাবে লজিক দিচ্ছেন, সেটারও ব্যাখ্যা আছে, বাট আমার কাছে মনে হচ্ছে এখন ওই ব্যাখ্যায় গেলে জিনিসটা অনেক বেশি ডিপ হয়ে যাবে। আমি যা দেখা যাচ্ছে কিভাবে মোটর ড্রাইভ করতে পারি। ওকে, সো এনিওয়েজ, এখন কথা এটা হচ্ছে যে আমরা যেখানে মোটর যে চালাবো এখন এখন সেক্ষেত্রে কি হতে পারে, খেয়াল করে দেখো তো একটু। এখানে আমরা যদি A1 মানে এই পাশে বাম পাশে 1 ডান পাশে 0, তখন কি হবে, মোটরটা কিন্তু একদিকে ঘুরতে শুরু করে, তাই না? তাই তো? আবারও দেখাচ্ছি, এখানে খেয়াল করে দেখো আমার এখন বাম পাশে হচ্ছে লজিক দিলাম 1, ডান পাশে 0, তাই না? তখন কি হচ্ছে, তখন কিন্তু মোটরটা হচ্ছে এক পাশ থেকে পাওয়ার ঢুকে অন্য পাশে বের হচ্ছে, তাই না? সেক্ষেত্রে আমার কিন্তু রোবট এই মোটরের বাম পাশে পজিটিভ সিগন্যাল পাচ্ছে আর ডান পাশে নেগেটিভ সিগন্যাল পাচ্ছে। সেক্ষেত্রে কোন দিকে ঘুরছে, সেক্ষেত্রে এখন ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে। আমরা যদি এখন লজিকটা উল্টে দিই, মানে আমরা যদি বলি এখন এ পাশে হচ্ছে 0 আর এ পাশে 1, তখন কি অবস্থা হবে, তখন কিন্তু পাওয়ারটা এখন কেহ ঘুরে এসে ডান দিক দিয়ে ঘুরছে এবং বাম দিক দিয়ে বের হয়ে আসে, সে কিন্তু এখন পুরো মোটরটাকে ঘোরাচ্ছে, তাই না? ব্যাক পিস আমার কিন্তু রোটেশন ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, তাই না? এবং আমরা যদি মোটরটাকে বন্ধ রাখতে চাই সেক্ষেত্রে কি করা যায়, আমরা যদি এখন মোটরটাকে অফ রাখতে চাই সেক্ষেত্রে কি করতে পারি, সবগুলা সুইচের মান 0 করতে পারি, তাই না? তো 0 করলে কি হবে, খেয়াল করে দেখো আমার মোটরের দুই প্রান্তে নেগেটিভ কানেকশন পাচ্ছে বাট কোনো প্রকার পজিটিভ কানেকশন পাচ্ছে না। তার ফলে কি হচ্ছে, আমার কিন্তু যেহেতু এখানে কোনো পজিটিভ কোনো কানেকশন নাই, তার মানে ব্যাটারি সার্কিটটা কমপ্লিট হচ্ছে না, মোটরটা অফ। একইভাবে দুই পাশে 1 রাখলে কিন্তু সেম অবস্থা, সেক্ষেত্রে কিন্তু মোটরের দুই প্রান্তে পজিটিভ কানেকশন পাচ্ছে বাট কোনো প্রকার নেগেটিভ কানেকশন পাচ্ছে না, যার ফলে কিন্তু মোটরটা অফ থাকবে, ঠিক আছে? তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে কোনো এক পাশে 1 আর এক পাশে 0 কমান্ড দিলে কিন্তু আমার মোটরটা ঘুরতে শুরু করে, এটা যে কোনো দিকে হতে পারে। এইভাবে আমরা একটা স্পেশাল সার্কিটের মাধ্যমে মোটরের রোটেশন ডিরেকশন কন্ট্রোল করতে পারছি, একই সাথে মোটরটাকে অন কিংবা অফ করতে পারছি। আমরা এই ধরনের সার্কিটের নাম দিয়ে হচ্ছে এজ ব্রিজ সার্কিট, ঠিক আছে? এবং যেহেতু আমরা এখানে একটা মোটর কন্ট্রোল করছি, তাই এটা হচ্ছে একটা সিঙ্গেল এজ ব্রিজ সার্কিট। যদি আমরা এরকম দুইটা মোটর কন্ট্রোল করতে চাই সেক্ষেত্রে আমাদের একই সার্কিট আরো একটা বানাতে হবে, তখন সেটার নাম হবে হচ্ছে ডুয়াল এজ ব্রিজ সার্কিট। তো আমরা এখন কথা না বের একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এখন ডিরেক্ট মোটর ড্রাইভারে দেখে নিই কাজটা কিভাবে করা হয়, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমাদের মোটর ড্রাইভার যে পিন গুলো নিয়ে কথা বলতো সেখানে কিন্তু কিছু স্পেসিফিক পিন থাকবে। যেমন আমাদের ডিরেকশন কন্ট্রোল পিন থাকবে, যেখানে হচ্ছে যেহেতু আমরা টিকটকে দেখতে পেলাম আমাদের যেটা লজিক ইনপুট দরকার, দ্যাট পিস এখানে সাধারণত প্রতি মোটরের দুইটা পিন থাকে সাধারণত, ঠিক আছে? প্রত্যেক মোটরের জন্য দুইটা ডিরেকশন কন্ট্রোল পিন, যেগুলো কিনা অবশ্যই ডিজিটাল ইনপুট নিবে, কারণ এটা 1 অথবা 0, তাই না? অন অথবা অফ, যে কোনো দিকে ঘুরতে থাকবে। ওকে, সিমিলারলি আমরা কিন্তু এখনো মোটরের স্পিড কন্ট্রোল করি নাই, তাই না? আমাদের কিন্তু মোটরের স্পিড কন্ট্রোল করার জন্য অন্তত একটা পিন থাকবে যে কোনো মোটরে, ঠিক আছে? এবং এই স্পিড কন্ট্রোল পিন সাধারণত প্রতি মোটরে একটা পিনই হয়ে যায় এবং এটা সাধারণত অ্যানালগ ইনপুট নেয়। মোটর ড্রাইভার যেহেতু অ্যানালগ ইনপুট নিচ্ছে, দ্যাট মিনস আরডিনো অবশ্যই অ্যানালগ আউটপুট করতে হবে। দ্যাট মিনস এখানে অবশ্যই একটা পিডব্লিউএম আউটপুট আরডিনো থেকে আসবে, যে পিডব্লিউ ইনপুটটা মোটর ড্রাইভার নিবে, নিয়ে সে সেই মোতাবেক সে কাজটা করবে, ঠিক আছে? এবং এখানে হচ্ছে মোটরের পাওয়ার পিন থাকবে,
যেটা সাধারণত হচ্ছে প্রতি মোটর ড্রাইভারে আমাদের ভোল্টেজ দেওয়ার জন্য হচ্ছে দুটা পিন থাকবে, একটা পজিটিভ একটা নেগেটিভ, খুবই স্বাভাবিক, তাই তো? এবং এছাড়াও মোটর ড্রাইভারে অবশ্যই লজিক পাওয়ার দিতে হবে, সেটাও দুইটা পিন থাকে। বাট আমরা যেহেতু জানি আমাদের ইলেকট্রনিক্স এর দুনিয়ার সব গ্রাউন্ড হচ্ছে কমন, বা আমরা সাধারণত সার্কিটের সবগুলা গ্রাউন্ড কমন গ্রাউন্ডে রাখার ট্রাই করি। সুতরাং আমাদের এখানে নেগেটিভ পিনটা স্পেশাল ভাবে মেনশন না করে আমরা একটা অবশ্যই পজিটিভ পিনকে আলাদা করে মেনশন করছি, যেটা কিনা হচ্ছে লজিক পাওয়ার ইনপুট দিবে। সেটা 5 ভোল্ট হতে পারে কিংবা 3.3 ভোল্ট হতে পারে। ওকে, এটা অবশ্যই দেওয়া লাগবে, কারণ এটা তুমি যদি না দাও সেক্ষেত্রে কিন্তু তোমার মোটর বুঝতে পারবে না যে এখানে কিরকম ডিরেকশন কন্ট্রোল করা হচ্ছে। টাকা তো কারোর সাথে কম্পেয়ার করতে হবে, তাই না? এই হচ্ছে কথা আর কি। তো আমাদের লজিক পাওয়ার দিতেই হবে। এবং এছাড়াও কিছু এক্সট্রা পিন থাকতে পারে, ঠিক আছে, যেখানে কিনা আমাদের মোটর ড্রাইভার ফিচার অনুযায়ী কিছু কিছু ফিচার অন বা অফ রাখবো, বা ধরো মোটরে কত কারেন্ট যাচ্ছে সেটা মেপে দেখবো। এরকম কিছু এক্সট্রা ফিচার থাকতে পারে, বাট সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। আমাদের প্রত্যেক মোটর ড্রাইভারে ফান্ডামেন্টাল উপরে 4টা পয়েন্ট থাকতেই হবে, এটা হচ্ছে মাস্ট। ঠিক আছে, সো আমরা এখন একটা জেনারেল মোটর ড্রাইভার নিয়ে ডিসকাস করছি, যে মোটর ড্রাইভারের মডেল নাম্বার হচ্ছে TB6612FNG। আমরা এই মোটর ড্রাইভারটা ডিসকাস করব এই কারণে, কারণ আমাদের সবগুলো পিন মোটামুটি আছে। তাই তোমরা যদি একটা মোটর ড্রাইভারের সিস্টেম দেখো, আশা করি তোমরা বাকি মোটর ড্রাইভার সিস্টেম গুলো বুঝে ফেলবে। আশা করি তাতে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই তো, সো বেশি কথা না বাড়াই, আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু নামকরণ করা আছে। ভিএম, ভিসিসি, জিএনডি, A01, A01, A02, B01, B02, জিএনডি আছে, সিমিলার এই পাশেও আছে, তাই না, সিরিয়াল অনুযায়ী। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পিডব্লিউএম এ আছে, AI2, AI1, STBY, BI1, BI2, পিডব্লিউ এগুলো কিন্তু আছে। সো আমরা একটু কি জানলাম, আমাদের কিন্তু একটা মোটর ড্রাইভারে কিছু ইনপুট থাকবে, ডিরেকশন লজিক ইনপুট থাকবে এবং স্পিড লজিক ইনপুট থাকবে, তাই না? এখানে আমরা লক্ষ্য করে দেখি সেক্ষেত্রে কিন্তু আমাদের A01, A02 মানে হচ্ছে এ আউটপুট 1, এ আউটপুট 2, মানে আমরা এ নামক একটা মোটরকে চালাচ্ছি এখানে, এই কারণে এখানে একটা মোটরের আউটপুট দেওয়া আছে, দুইটা পিন কানেকশন দিলাম। সিমিলারলি আমাদের এখানে কিন্তু BO1 এবং BO2 এর জন্য কানেকশন থাকবে। তবে আমরা যদি লক্ষ্য করে দেখি এখানে আমরা এ নামক মোটরকে চালাতে যাব, সেটার জন্য কিন্তু আমাদের কিছু লজিক দেওয়া লাগবে, তাই না, বা কিছু সিগন্যাল দিতে হবে। সো এই মোটরটাকে চালানোর জন্য আমরা এখানে হচ্ছে দুটো ডিরেকশন লজিক ইনপুট দিচ্ছি, যার নাম হচ্ছে AI1, AI2, এই দুটা। এবং আমরা এই মোটরের স্পিড কত হবে তার জন্য আমরা হচ্ছে পিডব্লিউএম ইনপুট দিচ্ছি, যেখানে লেখা হচ্ছে এখানে PWM-A। এই তিনটা পিন আমাদের হচ্ছে মোটর এ কে কন্ট্রোল করতে কাজে লাগে, এটা মনে রাখলে মোটামুটি হয়ে যাবে। সিমিলারলি আমাদের কিন্তু একটা বি মোটরও থাকবে, যে মোটর হচ্ছে BO1 এবং BO2 তে কানেক্ট করব। সেই মোতাবেক আমাদের কিন্তু এখানে BI1, BI2 এর জন্য কিন্তু আমাদের মোটর বি কন্ট্রোল থাকছে। সেখানে BI1 থাকছে, BI2 থাকছে এবং এবং PWM-B থাকছে, তাই না? তো আমরা যে এই মোটরকে পাওয়ারটা দিব, সে পাওয়ারটা ঢুকবে কোথায়? আমাদের হচ্ছে ভিএমও গ্রাউন্ডে ঢুকবে, ঠিক আছে। বাট যেহেতু আমরা এখানে দুইটা মোটর কন্ট্রোল করছি, তাই আমরা এই মোটরের নাম কি, ডুয়াল এইচ ব্রিজ মোটর ড্রাইভার। মাথায় রাখতে হবে যে এখানে একটা মোটরের পিনে যে একটা মোটর লাগান যাবে, দুটা লাগান যাবে না তা কিন্তু না। বাট যখন তুমি দুইটা মোটর লাগাবা, তখন মাথায় রাখতে হবে তোমাদের দুই মোটরের পাওয়ার ডেলিভারি এই পিনগুলো হ্যান্ডেল করতে পারবে কিনা। ঠিক আছে, আপাতত ডুয়াল হিসেবে বলছি কি কারণে, আমরা এখানে দুইটা মোটর আলাদা আলাদা আমরা সাইমালটেনিয়াসলি কন্ট্রোল করতে পারছি। আমি বলতে পারবো এখন এই মোটরটা বাম দিকে ঘুরো আর বি মোটরটা ডান দিকে ঘুরো, হয়ে যাবে। বাট যদি আমরা এখানে সিঙ্গেল এসবিএস করতাম, কোনোভাবে আমরা দুই মোটরকে দুই দিকে ঘোরাতে পারতাম না, তখন দুই মোটর একই দিকে ঘুরতো। এরকম মোটর ড্রাইভার কিন্তু আছে। তোমরা যদি কখনো গুগলে সার্চ করো BTS7960, সে মোটর ড্রাইভার কিন্তু সিঙ্গেল এসবিএস মোটর ড্রাইভার। তুমি যদি মোটর দেয়, এখন তুমি যদি হচ্ছে দুই পাশে দুই চাকা লাগাতে তো তোমার অবশ্যই কিন্তু দুইটা মোটর ড্রাইভার কিনতে হবে। এই হচ্ছে অবস্থা। বাট আসার কথা হচ্ছে ছোট ছোট মোটর ড্রাইভার গুলো সাধারণত হচ্ছে একই সঙ্গে ডুয়াল ব্রিজ এইচ ব্রিজ নিয়ে আসে, যেন তোমাদের রোবটের সার্কিটটা বানানো ইজি হয়, এই আর কি। সো আমাদের মোটরগুলো পাওয়ার যে পাবে, সেক্ষেত্রে পাওয়ার দিতে হবে না এখানে ব্যাটারি দিয়ে।
সো আমরা যে মোটরের জন্য যে পাওয়ারটা দিচ্ছি কোথায়, ভিএম এবং জিএনডি তে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে ভিএম এ মোটরের ভোল্টেজ দিই এবং জিএনডি তে গ্রাউন্ডে, ঠিক আছে। এই ভোল্টেজ সাধারণত এই মোটর ড্রাইভার বাইপাস করে এখানে ঢুকিয়ে দেয়, বাট অবশ্যই আমাদের কাছ থেকে সিগন্যাল কিংবা পারমিশন নিয়ে। আমরা যদি বলি তুমি মোটরকে ভোল্টেজ দাও, তখন সে দেয়, আমরা না বললে সে দিবে না। প্রশ্ন হচ্ছে আমাদের ভিএম এবং গ্রাউন্ডে কত ভোল্টেজ দেওয়া উচিত। আমার রেকমেন্ডেশন হচ্ছে তোমরা মোটরের সর্বোচ্চ যতটুকু ভোল্টেজ সহ্য করতে পারবে। যদি বলি যে আমাদের এই মোটরটা 12 ভোল্ট সহ্য করতে পারবে, তখন তুমি এখানে 12 ভোল্ট দিবা। এই হচ্ছে কাহিনী। তো মোটর যদি 24 ভোল্ট সহ্য করতে পারে, এখানে 24 ভোল্ট দিবা। তো মোটর যদি হচ্ছে 5 ভোল্ট সহ্য করতে পারে, এখানে 5 ভোল্ট দিবা। কেন এই কথাটা বলছি, তার কারণ হচ্ছে অনেকে হয়তো এই কাজটা করেছো আগে, আমি জানি না, আমি এরকম লাইফে দেখেছি আর কি, যে মোটর হয়তো 6 ভোল্ট সহ্য করতে পারছে, বাট তুমি এখানে 12 ভোল্ট দিয়ে রেখেছো। তুমি একটু পণ্ডিতি করে বললা যে হ্যাঁ ঠিক আছে, আমাদের মোটর 6 ভোল্ট সহ্য ঠিকই করতে পারে, বাট আমি 12 ভোল্ট দিয়ে রেখে আমি বললাম যে পিডব্লিউএম পিনে সিগন্যাল দিলাম যেন মোটরটা অর্ধেক স্পিডে চলে। তো লজিক খুবই সিম্পল না? মোটর যদি অর্ধেক স্পিডে চালান লাগে, তার মানে কি মোটর ড্রাইভার হচ্ছে ভোল্টেজে অর্ধেক দিবে, মানে 12 অর্ধেক 6 দিয়ে দিবে, দিয়ে চালাবে। তো 12 তখন ঠিকই চলবে। হ্যাঁ, অবভিয়াসলি কারেক্ট। বাট তুমি যদি মনের ভুলে 100% স্পিড দিয়ে দাও, তখন কিন্তু মোটরটা ওভার ভোল্টেজ পাবে, মোটরটা পড়ে যেতে পারে। সুতরাং মোটর যতটুকু ভোল্টেজ সহ্য করতে পারে, তার থেকে বেশি ভোল্টেজ কখনোই এখানে ইনপুট দেওয়া উচিত না। আর কম দিলে কি হবে? খুবই স্বাভাবিক, তুমি যদি মোটর এখন 12 ভোল্টে চলে, তুমি দিলে এখানে 5 ভোল্ট, তখন কি মোটরটা কখনো ফুল স্পিড পাবে? জীবনে পাবে না। তুমি এখানে বলো 100% স্পিডে চলো, 100% বলতে কি বুঝবে? এখানে যে ফুল ভোল্টেজ, যে 5 ভোল্ট বললাম কথার কথা, সে 5 ভোল্টটাকে ফুল ভোল্টেজ ধরে নিবে, ফুল স্পিড ধরে নিবে, তাহলে মোটরটা 5 ভোল্টে চলবে। মোটরটা কখনোই ফুল স্পিডে চলবে না। এই হচ্ছে কথা। সো আমরা যদি ব্যাপারটা ব্যাখ্যা করি, এখানে হচ্ছে এরকম দাঁড়ায়। এছাড়া আমাদের কিন্তু অবশ্যই একটা লজিক ভোল্টেজ দেওয়া লাগবে। কারোর কি মনে আছে কিনা শিওর না, আমাদের কিন্তু একটু আগে বলেছি, আমাদের প্রত্যেক মোটর ড্রাইভার বলি বা যে কোনো লজিক আইসি বলি, ইন্টিগ্রেটেড সার্কিটে আমাদের অবশ্যই একটা সার্কিট ভোল্টেজ দেওয়া লাগে বা একটা আইসি ভোল্টেজ দেওয়া লাগে, যেটা হচ্ছে আমরা 5 ভোল্ট বা 3.3 ভোল্ট দিয়ে থাকি। আপাতত থেকে ভিসিসির মধ্যে আমাদের 5 ভোল্ট দিতে হবে। এই হচ্ছে আমাদের ওভারঅল সিনারিওটা, ঠিক আছে। সো এভাবে কিন্তু আমরা পুরো মোটর ড্রাইভারটাকে মোটামুটি কানেকশন কমপ্লিট করে ফেললাম। এবং একটা বেসিক মোটর ড্রাইভারে এই কয়টা কানেকশন থাকবেই। এছাড়া বাড়তি কি দেখা যাচ্ছে, এখানে বাড়তি দুটো গ্রাউন্ড পিন দেখা যাচ্ছে। তোমরা তাহলে সেই গ্রাউন্ড পিন গুলো কানেক্ট করতে পারো, তোমাদের ইচ্ছা, বাট আমরা জানি সবগুলো গ্রাউন্ড সবসময় কমন। সো যে কোনো একটা গ্রাউন্ড পিন লাগালে কিন্তু হয়ে যায়, এখানে কোনো প্রকার ইস্যু হওয়ার কথা না। এছাড়া আমাদের কিন্তু একটা স্পেশাল পিন শুধুমাত্র এই মোটর ড্রাইভারে আছে, অন্য কোনো মোটর ড্রাইভার থাকবে না। এটা হচ্ছে এসটিবিওয়াই পিন। হ্যাঁ, সো আমরা এখানে কি দেখলাম, একটা মোটর ড্রাইভার আছে, একটা পানি ট্যাপের মতো, আমাদের হচ্ছে মোটরের পাওয়ার ইনপুট নিবে ট্যাপের ইনপুট থেকে, এবং আমাদের আউটপুট হবে মোটর পাওয়ার আউটপুট। এবং আমরা কিন্তু সাধারণত ট্যাপের মধ্যে হাত দিয়ে স্পিড কোনো ট্রাই করি না, তাই না? তোমরা হয়তো কেউ, আমি না ছোটবেলায় ট্রাই করছো কিনা, আমি অনেকবার ট্রাই করছি যে একটা ট্যাপ ফুল ছেড়ে দিয়ে পরে হাত দিয়ে ট্যাপের পানি আটকানোর জন্য। কেউ কি ট্রাই করছে এরকম? আমার মনে হয় কেউ না কেউ এখানে অবশ্যই করেছে, এবং সেক্ষেত্রে খেয়াল করেছো যে হাত দিয়ে ট্যাপের পানি আটকানো খুবই মুশকিল, তাই না? বাট যদি ট্যাপটা যদি মুচড়ায় বন্ধ করে, তখন কি হবে? সেক্ষেত্রে কিন্তু জিনিসটা অনেক সহজ হয়ে যায়, তাই না? সো কন্ট্রোল পাওয়ার ইনপুটের ব্যাপারটা এরকম, খুব সহজে মুচড়ে তুমি একটা বড় পানির ফ্লোকে আটকাতে পারবো বা যেতে পারবা। দ্যাট মিনস এটা হচ্ছে একটা মোটর ড্রাইভার, যেখানে একটা পাওয়ার একটা জাস্ট সিগন্যাল নেয়, নিয়ে সে জাস্ট মোটরের যে আমাদের যে ব্যাটারি যে ইনপুটটা আছে, মোটর ভোল্টেজ ইনপুট, সেটাকে জাস্ট বাইপাস করে দেয়, আর কিছুই না। যদি আমি এখানে বলি তুমি হচ্ছে ফুল পাওয়ার দাও, তাহলে ট্যাপটা ফুল ছেড়ে দেওয়া হবে, সেক্ষেত্রে পুরো ভোল্টেজ সে পেয়ে যাবে। এই তো। সো এছাড়া আমাদের এখানে আরেকটা স্পেশাল পিন আছে, যে পিনটা হচ্ছে এসটিবিওয়াই পিন, যেটা এখানে শুধুমাত্র এই মোটর ড্রাইভার ক্ষেত্রে প্রযোজ্য। জাস্ট বলে রাখছি, বাকি মোটর ড্রাইভার এই পিনগুলো সাধারণত থাকে না, বা অন্য কোনো পিন থাকতে পারে। আমাদের এই মোটর ড্রাইভারের পিনটা মানে হচ্ছে স্ট্যান্ড বাই পিন। আমাদের এই মোটর ড্রাইভারটা সব ভোল্টেজ পেলেও সে অলওয়েজ অ্যাক্টিভ নাও থাকতে পারে, বা এটা সে একটা ফাংশন করে রাখছে। আমরা যতক্ষণ না পর্যন্ত স্ট্যান্ড বাই পিনে 5 ভোল্ট দিচ্ছি, ততক্ষণ মোটর ড্রাইভারটা অনই হবে না। আমি সব ভোল্টেজ দিলাম, 12 ভোল্ট লাগায় রাখলাম, 5 ভোল্ট লাগায় রাখলাম, সব কন্ট্রোল পিন দিলাম, যত যে সিগন্যাল দিই, কোনোভাবে মোটর অন হবে না যদি আমরা এই স্ট্যান্ড বাই পিনে 0 ভোল্ট দিয়ে রাখি। যদি মোটর ড্রাইভারটা প্র্যাকটিক্যালি অন করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ট্যান্ড বাই পিনে 5 ভোল্ট ইনপুট দিতে হবে,
শুধুমাত্র তখনই মোটর ড্রাইভারটা অন হবে, না হলে মোটর ড্রাইভার অন হবে না। এবং আমি এই মোটর ড্রাইভারের কথা কেন বলেছি, এটা আমার হচ্ছে ফেভারিট পার্ট। এই মোটর ড্রাইভারটা সাধারণত রিজেনারেটিভ ব্রেকিং সাপোর্ট করে। দ্যাট মিনস এখানে হচ্ছে মোটরের দুই পাশে ইনপুটটা নিয়ে আবার সে পাওয়ারে বাইপাস করতে পারে আর কি, মানে রিভার্স কারেন্ট নিতে পারে। সো যেহেতু রিভার্স কারেন্ট নিতে পারে, সেক্ষেত্রে আমার ধরলে মনে হবে কি মোটরটা অনেক বেশি জড়তা ফিল হবে। এটা তোমরা কখনো কাজ না করলে বুঝবা না। এবং আমি যখনই স্ট্যান্ড বাই পিনে 0 ভোল্ট দিয়ে দিই, তখন আমার ওই রিজেন ব্রেকিং বন্ধ হয়ে যায়, তখন মোটরটা ফ্রিলি ঘুরে। তো যখন আমার মোটর ফ্রিলি ঘোরানো থাকে, তখন আমি এখানে স্ট্যান্ড বাই পিন অফ করে দিই, মোটর এবার অফ, মোটর ফ্রিলি ঘুরছে। আবার যখন হচ্ছে আমি স্ট্যান্ড বাই পিনটা অন করে দিচ্ছি, তখন কি হচ্ছে, মোটরটা কিন্তু একটু জ্যাম হয়ে থাকবে বা একটু জড়তা পাবে আর কি। আমার এলফা রোবটের জড়তা প্রয়োজন, তখন আমি স্ট্যান্ড বাই পিন অলওয়েজ অন করে রাখি। দ্যাট মিনস এখানে 5 ভোল্ট ইনপুট দেওয়া লাগবে। তুমি যদি এই 5 ভোল্ট ইনপুট আর এই বিসিসি যদি কমন করে রাখো, তাতেও কিন্তু আরামসে কাজটা হয়ে যাবে, কোনো প্রকার সমস্যা হবে না। এটা বলার জন্য বলে রাখা। তোমরা যদি অন্য কোনো মোটর ড্রাইভার ইউজ করো, ইটস কমপ্লিটলি ওকে। এবং সেক্ষেত্রে কিন্তু তোমার এই স্ট্যান্ড বাই পিনটা থাকবে না, বাকি সব পিন থাকবে। তুমি সেই পিন গুলো নিয়ে কাজ করতে পারবা, এক্ষেত্রে কোনো প্রকার ইস্যু হবে না। ওকে, সো আমাদের এখন নতুন একটা মোটর ড্রাইভার নিয়ে ডিসকাস করি, যেটার মডেল নাম্বার হচ্ছে L298, যে ব্যাপারে আমরা প্রথম ক্লাসে ডিসকাস করেছিলাম, তাই না? সো আমরা এখন দেখি এই মোটর ড্রাইভারে মোটর গুলো কোথায় লাগে। এখানে আমাদের আউট 1, আউট 2 আছে, আউট 3 এবং আউট 4 আছে, তাই না? তোমরা লেখা বুঝতে পারছো কিনা শিওর না, বাট এখানে কিন্তু এই চারটা আউটপুট পিনের জন্য কিন্তু চারটা আলাদা ইনপুট আছে। নিচে লেখাগুলো একটু খেয়াল করে পড়তে পারো কিনা। এখানে ইন এ আছে, এনাবল এ, ইন 1, ইন 2, ইন 3, ইন 4, দেন ইএন বি বা এনাবল বি আছে। তোমরা চোখ বন্ধ করে বলতে বুঝতে পারছো যে ইন 1 পিনে যা ভোল্টেজ দিব, সেই অনুযায়ী হচ্ছে আউট 1টা নিয়ন্ত্রণ হবে, ইন 2 এর জন্য হচ্ছে আউট 2, ইন 3 এর জন্য হচ্ছে আউট 3, ইন 4 এর জন্য হচ্ছে আউট 4। তো চলো আমরা এখানে ডিসকাস করি এখন। সো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি এখানে ভোল্টেজটা কোথায় দেব। আমাদের এখানে কিন্তু +12 ভোল্ট লেখা আছে মার্কিং এর জায়গায়, খেয়াল করে দেখো সবাই। ঠিক তার পাশে জিএনডি লেখা, তাই না? এখন এখানে +12 ভোল্ট কেন লিখেছে, তার কারণটা হচ্ছে, তো সাধারণত আমাদের টিপিক্যাল যে সকল মোটর গুলো বাজারে কিনতে পাওয়া যায় লাইন ফলো করার জন্য, সেগুলোতে 12 ভোল্টই চলে। সেটা তো মেটাল ডিসি গিয়ার মোটর হোক বা N20 গিয়ার মোটর হোক, হলুদ চাকার মোটর বাদ দিলে প্রায় সবগুলো মোটর কম বেশি 12 ভোল্টই চলে। যেই কারণে এখানে 12 ভোল্ট দিলেই কাজ চলে দেখে সাধারণত 12 ভোল্ট লিখে রাখছে। কিন্তু এই মোটর এবার 12 ভোল্টের বেশিও সহ্য করতে পারে। এবং মজার কথা হচ্ছে সর্বোচ্চ তার সহ্য ক্ষমতা হচ্ছে 35 ভোল্ট। আমি যদি ভুল না হয়ে থাকি, অনেক ডাটা সে 24 ভোল্ট লেখা, সে 24 ভোল্টও নিতে পারে, সে 35 ভোল্টও নিতে পারে। আপাতত টু বি ইন দা সেফ সাইড আমরা 24 ভোল্ট বলে রাখছি। এই মোটর ড্রাইভার সব থেকে বেশি ভোল্টেজ ক্ষমতা 24 ভোল্ট। দ্যাট মিনস সে সর্বোচ্চ এই দুই পাশে 24 ভোল্টের মোটর হ্যান্ডেল করতে পারবে, যেটা এখানে পিচ্ছি কোনো মোটর ড্রাইভার হ্যান্ডেল করতে পারে না। ঠিক আছে? সো আমরা যেহেতু আপাতত কাল্পনিক ভাবে ধরে নিচ্ছি যে আমাদের 12 ভোল্টের মোটরে কন্ট্রোল করতে হবে, তাই আমরা এখানে 12 ভোল্টের পজিটিভ প্রান্ত লাগাচ্ছি +12 ভোল্টে, এবং নেগেটিভ প্রান্ত লাগাচ্ছি হচ্ছে গ্রাউন্ডে। এই হচ্ছে আমাদের সিস্টেম। ওকে, এখন আমাদের কি এই মোটরে লজিক পাওয়ার ইনপুট দেওয়ার কথা না, তাই তো? এবং লজিক পাওয়ারটা কত বল, +5 ভোল্ট, তাই না? সো যেহেতু আমরা একটু আগে দেখলাম আগের মোটরের মধ্যে দেখায়, এখানে কিন্তু আমরা অলরেডি লজিক পাওয়ার ইনপুট দিয়েছি, তাই না? কোথায়? বিসিসি এবং গ্রাউন্ডের মাঝখানে, তাই তো? এখানে লজিক ইনপুট 5 ভোল্ট আমরা দিয়েছি। সিমিলার, তোমাদের যদি এখন এই মোটরটা এবার দেখো, এখানে তোমার কিন্তু মনে হতে পারে যে এই যে +5 ভোল্ট লেখা, এখানে তাহলে একটা লজিক পাওয়ার 5 ভোল্ট ইনপুট দিতে হবে। বাট মজার কথা হচ্ছে না, এই মোটর ড্রাইভারে তো ইনপুট দেওয়া লাগে তো নাই, বরঞ্চ আমরা এই 5 ভোল্ট থেকে একটা 5 ভোল্ট আউটপুট পেতে পারি। এখন এটা সম্ভব কিভাবে? সম্ভব হচ্ছে এই কারণে, কারণ আমাদের এই মোটর ড্রাইভারে একটা বিল্ট ইন ভোল্টেজ রেগুলেটর বসানো আছে। যে রেগুলেটরের ইনপুটটা নেওয়া হচ্ছে এই +12 ভোল্ট গ্রাউন্ড থেকে, ইনপুটটা নিয়ে সে নিজে নিজে কনভার্ট করে 5 ভোল্টে নামিয়ে নিয়ে আসে। দ্যাট মিনস আমরা এই ভোল্টেজ রেগুলেটর থেকে আমরা 12 ভোল্ট কনভার্ট করে একটা 5 ভোল্ট আউটপুট পেয়ে থাকি, যে 5 ভোল্ট আমরা মোটর ড্রাইভারের আইসি তে ব্যবহার করে থাকি। জিনিসটা হচ্ছে এরকম, ধরো বাংলাদেশে এখন ধানের বাম্পার ফলন, এবং সে নিজের নিজের দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশে রপ্তানি করছে। কিছুটা হচ্ছে এই ধরনের সিনারিও এই মোটর ড্রাইভারও দেখা যায়।
এই ভোল্টেজ রেগুলেটর সর্বোচ্চ 600 মিলি এম্পিয়ার আউটপুট দিতে পারে, কারেন্ট আউটপুট। সেই অনুযায়ী আমাদের মোটর ড্রাইভারের যে লজিক ইনপুট মাত্র 5 থেকে 10 মিলি এম্পিয়ার লাগে, এর থেকে বেশি সাধারণত লাগে না। তো যেহেতু এখানে প্রায় পুরোটাই আমার রয়ে যায় আমাদের ক্যাপাসিটি, আমরা চাইলে হচ্ছে এই রেগুলেটর দিয়ে হচ্ছে আমরা 5 ভোল্টের আউটপুট দিতে পারি। সুতরাং তোমরা যদি চাও এখানে তোমরা যদি একটা আরডুইনো কানেক্ট করো, তোমরা তাহলে হচ্ছে আরডুইনো 5 ভোল্ট পাওয়ার চাইলে এই মোটর ড্রাইভার থেকে নিয়েও চালাতে পারো। দ্যাট শুড বি রিয়েলি ইজি, কারণ তোমার কোনো বাক মডিউল বা কোনো ভোল্টেজ রেগুলেটর লাগবে না আলাদা করে। বাট মাথায় রাখতে হবে এখানে খুব বেশি ডিভাইস লাগানো যাবে না, কোনোভাবে সার্ভো মোটর বা কোনো হেভি কোনো কম্পোনেন্ট বসানো যাবে না। কারণ যেহেতু এটা সর্বোচ্চ লোড ক্ষমতা হচ্ছে 600 মিলি এম্পিয়ার, সেক্ষেত্রে তুমি যদি একটা আরডুইনো আর যদি একটা আইসো লাগাও এবং যদি কিছু সোলার সেন্সর বসাও, তার ক্যাপাসিটি ফুল হয়ে যায়, তখন সে গরম হতে শুরু করে আর কি। সেটা কখনো একটা ভালো সমাধান না। বাট তোমার যদি কখনো ইমার্জেন্সি মনে হয় যে না তোমার কাছে এখন কোনো বাক মডিউল নাই, তুমি এখন আরডুইনো ডিরেক্ট কোনো একটা পাওয়ার দিয়ে চালাবা, তো তুমি চাইলে হচ্ছে এই রেগুলেটরটা ব্যবহার করতে পারো, আপাতত তাতে কোনো প্রকার প্রবলেম নাই। ওকে, দ্যাট মিনস তুমি চাইলে হচ্ছে আরডুইনোর ভিইন এ বা 5 ভোল্ট পিনে এই 5 ভোল্টের পিনটা কানেক্ট করতে পারো, এবং জিএনডি পিনে তোমার জিএনডি পিন বা নেগেটিভ পিনটা কানেক্ট করতে পারো, তাতে আরামসে কাজটা হয়ে যাবে। ওকে, সো আমরা এখন ফোকাস করি আমাদের সিগন্যাল পিন গুলো নিয়ে। এখানে আমার 6টা সিগন্যাল পিন আছে। প্রথমটা হচ্ছে এনাবল এ। এনাবল পিন আর পিডব্লিউএম পিন সেম। এই পিনের কাজ হচ্ছে এটা স্পিড নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। এখানে ইন 1 ইন 2 আছে। ইন 1 ইন 2 হচ্ছে আউটপুট নিয়ন্ত্রণ করে, ডিরেকশন কন্ট্রোল বলছিলাম। ইন 3 ইন 4 আছে, সেটা হচ্ছে আউট 3 আউট 4, সেটাও ডিরেকশন কন্ট্রোল করে। এবং ওপাশে এনাবল বি আছে, ইএনবি, এটাও সিমিলার পিডব্লিউএম বি এর মতো। এটা হচ্ছে আমার এই পাশে মোটরটার আউটপুট স্পিড কত সে নিয়ন্ত্রণ করে। এই হচ্ছে ঘটনা। তবে লক্ষ্য করে দেখো, আমরা যে এখানে মার্কিং যে করলাম ইএন এ এবং ইএন বি, তার সাথে কিন্তু জাম্পার দিয়ে আরেকটা পিনে কানেক্টেড। পিছু দুটো পিন, একটা হচ্ছে এইখানে, একটা হচ্ছে এইখানে। এই দুইখানে কিন্তু জাম্পার দিয়ে কানেক্ট করা আছে। এই দুটো পিন কিন্তু আবার 5 ভোল্টের পিন। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। আমাদের হচ্ছে এই পিনটাও একটা 5 ভোল্ট, এই পিন একটা 5 ভোল্ট পাওয়ার পাওয়া যায়। যে দুটো 5 ভোল্ট পাচ্ছে হচ্ছে আমার এই আইসি থেকে। এখন ঘটনা হচ্ছে, তোমার দেখলেও তো বুঝতে পারছো যে আমার এনাবল এ পিনের সাথে বাই ডিফল্ট এই 5 ভোল্ট পিনে কানেকশন দিয়ে রাখা আছে, তাই না, একটা জাম্পার দিয়ে। তোমার যখনই মোটর আবার নতুন কিনবা তোমার দেখবা জাম্পারটা বসানো আছে। সাধারণত আমি জাম্পারটা খুলে ফেলে দিই। এখন আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, দেখে তোমরা পারো কিনা, আমরা যদি জাম্পারটা লাগিয়ে রাখি তখন কি হতে পারে? মোটরটা অলওয়েজ ফুল স্পিডে ঘুরতে থাকবে। আমরা যদি এনাবল এ পিনে সাথে যদি 5 ভোল্ট পিনে জাম্পারটা কানেক্ট করে রাখি, তখন মোটরটা অলওয়েজ 100% স্পিডে ঘুরে, যার ফলে কি আমরা কখনো স্পিড কন্ট্রোল করতে পারবো না, হয় অন অথবা অফ। শুধুমাত্র ডিরেকশন কন্ট্রোল থাকবে, তাই না? So, আমরা যদি আসলেই চাই মোটরের স্পিড কন্ট্রোল করতে, সেক্ষেত্রে হবে জাম্পারটা খুলে ফেলে দেওয়া লাগবে। ফেলে দিয়ে আমরা হচ্ছে এনেবল এ পিনের সাথে আরডুইনো যে কোনো পিডব্লিউএম পিনে সংযোগ দিয়ে তারপর সেই কাজটা করতে হবে, ঠিক আছে। এ হচ্ছে কথা। এবং আমরা যদি এখানে পিডব্লিউএম পিনে যদি 5 ভোল্ট দিই তখন কি হবে? এখানে কিন্তু মোটরের ফুল পাওয়ারটা পাবে, দ্যাট মিনস 12 ভোল্ট পাবে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি এখন আমাদের এই ধরো এনাবল এ পিনে আমরা যদি এখন 5 ভোল্টের জায়গায় ধরো 2.5 ভোল্ট দিলাম পিডব্লিউএম সিগন্যাল দিয়ে, তখন ঘটনা কি ঘটবে? যেহেতু এখানে হচ্ছে আমাদের ফুল লজিক ভোল্টেজে অর্ধেক পাচ্ছে, মানে 5, আমাদের লজিক ভোল্টেজ কত পুরা আইসিতে? 5 ভোল্ট, তাই না? যেহেতু আমার এখানে লজিক ভোল্টেজে অর্ধেক পাচ্ছে, দ্যাট মিনস সে মোটরের আউটপুট পাওয়ারটা অর্ধেক করে দিবে। তার মানে আমাদের আউটপুট পাওয়ারে এই টোটাল ভোল্টেজে অর্ধেক পাবে, তার মানে হবে 6 ভোল্ট, তাই না? এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি এখানে এখন 1 ভোল্ট প্রদান করি, সেক্ষেত্রে আমাদের এই মোটরে আউটপুট পাওয়ার কত পাওয়ার কথা, কেউ কি বলতে পারবা? আমরা যদি এখন এখানে 1 ভোল্ট দিই পিডব্লিউ সিগনালে, সেক্ষেত্রে যেহেতু সে ফুল লজিক ভোল্টের 5/1 হচ্ছে, দ্যাট মিনস আমাদের আউটপুট পাওয়ারও মোটরের ফুল পাওয়ারের 5/1 হবে, যেটা হবে হচ্ছে আমাদের 2.4 ভোল্ট। এই হচ্ছে ঘটনা। ওকে, সো আমি তাহলে একটা প্রশ্ন করে এখন দেখে সব পারো কিনা। কেউ কি বলতে পারবা দুইটা মোটরের অবস্থা কি হবে এখন? আমরা যদি এখন এখানে একটা কাল্পনিক সিনারিও ধরলাম যে ইন 1 ইন 2 তে 0 দিয়েছি, আর ইন 3 ইন 4 দুটা 1 দিয়েছি, এবং আমরা পিডব্লিউ দুটাতে 5 ভোল্ট দিলাম। এখন
যেখানে যেহেতু এখানে দুটা ইনপুটই একই একই দশায় আছে, তার মানে এখানে মোটরটা এই মোটরটাও অফ, এখানে দুইটা জিরো মানে সেটাও কিন্তু অফ। তো অফ থাকলে কি হবে, আমাদের পেট্রোল সিগন্যাল যাই দিই না কেন আমাদের এখানেও মোটরে হলে জিরো ভোল্ট পাবে, এখানেও জিরো ভোল্ট পাবে, কোনো মোটরই চলবে না। ঠিক আছে, তো চলো আমরা এটাকে আর একটু ভিন্ন অবস্থায় আনি। এখন কে কি বলতে পারবা যে মোটরের অবস্থা কি হবে? এটা হচ্ছে মোটর এ, এটা হচ্ছে মোটর বি। এখানে আমরা এখন যেহেতু দুই পাশে হচ্ছে জিরো ওয়ান দিলাম, তার মানে কি দুইটা মোটরই একই দিকে ঘুরবে। ঠিক আছে, এখানে ঘুরবে এটা কনফার্ম একই দিকে। একই দিক কি ভিন্ন দিক সে তোমার অবশ্যই মোটরের কানেকশন উপর ডিপেন্ড করে, সেটা আমরা পরে কথা বলবো। বাট যদি একই দিকে ঘুরবে তবে ম- এ এ মোটরটা হচ্ছে 100% স্পিডে ঘুরবে। ঠিক আছে, আর বি মোটরটা হচ্ছে 20% স্পিডে বা একটু লো স্পিডে ঘুরবে। এ হচ্ছে অবস্থা। ওকে, আচ্ছা। সো আশা করছি তোমরা মোটামুটি বুঝে গিয়েছো যে আমাদের মোটর ড্রাইভারের কখন কোন অবস্থায় কি কাজ করবে, তাই না? তো চলো আমরা এখন দেখে নিই কিভাবে আমরা একটা মোটর ড্রাইভারের সাথে আরডুইনো কানেকশন দিব। ঠিক আছে, তো আমরা এখানে টিপিক্যাল একটা কানেকশন দেখতে পাচ্ছি, যেখানে তোমরা খেয়াল করে দেখো যে আমরা হচ্ছে মোটরের মোটরের মধ্যে যে ইনপুট দেওয়া লাগবে লিপো ব্যাটারি থেকে, আমরা একটা 12 ভোল্টের লিপো ব্যাটারি নিয়েছি, কথার কথা যে 12 ভোল্ট থেকে পজিটিভলি এখানে হচ্ছে +12 ভোল্ট পাচ্ছে। ঠিক আছে, আর গ্রাউন্ডে পাচ্ছে কি 0 ভোল্ট পাচ্ছে, তাই না? মানে গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড নেগেটিভে লাগিয়ে দিয়েছে, এই হচ্ছে অবস্থা। এবং আমাদের আরডুইনোতে যে 5 ভোল্টটা দরকার সেটা আমরা নিয়েছি কোন পিন থেকে? আমরা হচ্ছে 5 ভোল্ট পিন থেকে নিয়ে হচ্ছে আমরা আরডুইনো 5 ভোল্টে বসিয়ে দিয়েছি। এবং অবশ্যই মনে রাখতে হবে মোটর ড্রাইভারের গ্রাউন্ড থেকে নিয়ে কিন্তু তোমার আরডুইনো গ্রাউন্ডে বসাতে হবে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেন ইম্পর্টেন্ট বলছি তার কারণ হচ্ছে তুমি যদি আরডুইনো গ্রাউন্ডের সাথে তুমি যদি মোটর ড্রাইভারের গ্রাউন্ডটা কমন না করো, সেক্ষেত্রে এই যে সিগন্যাল পিন গুলো আছে সেগুলো কোনোভাবেই আর কাজ করবে না। আমরা একটা সিগন্যাল কেমনে দিই, ধরো একটা ব্যাটারি, ঠিক আছে, আমরা একটা ব্যাটারি লাইট জ্বালাবো, তাই না? আমরা কি শুধু পজিটিভ প্রান্তে লাইট লাগিয়ে দিয়ে কি বসে থাকি? বলতো, আমাদের লাইট থেকে জ্বলবে এখানে? জীবনও না। যতক্ষণ না পর্যন্ত লাইটের নেগেটিভ প্রান্তের সাথে গ্রাউন্ডের কানেকশন না রাখবে তখন লাইটটা জ্বলবে, সার্কিটটা কমপ্লিট হবে? অবশ্যই না। সুতরাং এই সার্কিট কমপ্লিট করার জন্য তোমাকে অবশ্যই আরডুইনোর গ্রাউন্ড এবং মোটর ড্রাইভারের গ্রাউন্ড রাখতেই হবে। তুমি মোটর ড্রাইভার থেকে আরডুইনোতে পাওয়ার দাও কিংবা না দাও তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে অবশ্যই আরডুইনো গ্রাউন্ডের সাথে মোটর ড্রাইভার গ্রাউন্ড কমন রাখতে হবে। এই ভুলটা আমি আগে করেছি, এবং এই ভুল করার কারণে দেখতে পেতাম কি আমি আরডুইনোতে হচ্ছে ইউএসবি কেবল দিয়ে পাওয়ার দিয়েছিলাম। হ্যাঁ, আর আরডুইনো থেকে হচ্ছে কোনো গ্রাউন্ডের কানেকশন মোটর ড্রাইভারে দেই নাই, মোটরে পাওয়ার দিয়েছি হচ্ছে মোটরে পাওয়ার দিয়েছি ব্যাটারি দিয়ে। ঠিক আছে, সো খেয়াল করে দেখো এখানে কিন্তু দুইটা পাওয়ার সোর্স আলাদা, তাই না? আরডুইনো পাওয়ার সোর্স ইউএসবি, মোটরের পাওয়ার সোর্স ব্যাটারি। এবং তখন আমি যেহেতু আরডুইনো গ্রাউন্ড আর মোটরের গ্রাউন্ড কানেক্ট করি নাই, সেক্ষেত্রে আমি আরডুইনোতে যা কমান্ডই দেই না কেন মোটর কিন্তু আর চলে না। আমি টেনশন আল্লাহ মোটরের কি নষ্ট হয়ে গেল এই চিন্তা করছিলাম। পরে আমি বুঝতে পারি যে আমার এখানে গ্রাউন্ডে কানেকশন না দেওয়ার কারণে এই অসুবিধাটা হয়েছে, এই আর কি। সো এনিওয়ে, বাট তোমরা যদি হচ্ছে এখন চাও যে মোটর ড্রাইভার থেকে আরডুইনোতে পাওয়ার দিবা, এটা আরামসে সম্ভব। তুমি চাইলে হচ্ছে এখানে জাস্ট 5 ভোল্ট থেকে একটা পিন নিয়ে আরডুইনো 5 ভোল্টে লাগাতে পারো বা ভিনে লাগাতে পারো। আমি সবসময় 5 ভোল্টে লাগাই সুবিধার জন্য আর কি, কারণ যেহেতু 5 ভোল্টই পাচ্ছে আমার কোনো টেনশন নাই, এই জন্য আর কি। আর তুমি চাইলে হচ্ছে গ্রাউন্ড পিন থেকে নিয়ে গ্রাউন্ডে গ্রাউন্ডে বসাতে পারো কিংবা গ্রাউন্ডেও বসাতে পারো। এই হচ্ছে ঘটনা। আবার তুমি চাইলে হচ্ছে একটা কাজ করতে পারো, এটাও খুবই মজার, সেটা হচ্ছে তুমি এখানে আমি আগে বলেছিলাম যেহেতু মোটর ড্রাইভারের যে ভোল্টেজ রেগুলেটর সবসময় রিলায়েবল না, কারণ হচ্ছে এখানে মোটর মোটরে বেশি কারেন্ট টানলে ভোল্টেজ আপ ডাউন হতেই পারে, সেক্ষেত্রে হয়তো সে ভোল্টেজ আপ ডাউনটা আর্ডিনোতে ইফেক্ট ফেলতে পারে। তো আমরা এরকম রিস্ক যদি নিতে না চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা আর্ডিনোতে আলাদা একটা পাওয়ার সাপ্লাই দেবো বাক মডিউলের মাধ্যমে। সো আমরা যদি এখন একটা বাক মডিউল ইন্ট্রোডিউস করি, যে বাক মডিউল করবে কি জাস্ট হচ্ছে এই 12 ভোল্ট থেকে 5 ভোল্টে কনভার্ট করে ফেলবে। সেক্ষেত্রে কিন্তু আমি আরডুইনো সহ বাকি সকল সেন্সর রেগুলেটর বা অন্য সব মডিউল 5 ভোল্ট পাওয়ার দিতে পারে এই জায়গা থেকে।
আর মোটর ড্রাইভারের মতোই চলবে। ঠিক আছে, তখন ঘটনা কি ঘটবে খেয়াল করে দেখো। আমরা এখানে প্রথমত পাওয়ারটা দেখাই, লিপো ব্যাটারি যেহেতু 12 ভোল্ট, ঠিক আছে, এই বাক মডেল হচ্ছে 12 ভোল্ট ইনপুট নিচ্ছে, হ্যাঁ, আর এখানে হচ্ছে 5 ভোল্ট আউটপুট পাচ্ছে। আমরা করলাম কি, যে 5 ভোল্টে পজিটিভ পিন লাগালাম ভি ইনে, এটা 5 ভোল্ট পিনে লাগালো হয়, একটাতে লাগালো হয়, কোনো সমস্যা নাই। আর আউট মাইনাস লাগালাম কোথায়, গ্রাউন্ডে। সিমিলার মোটর ড্রাইভার এখন কত, 12 ভোল্ট দরকার না? তো আমরা করলাম কি, এখান থেকে এই ব্যাটারি থেকে আরেকটা পিন নিয়ে করলাম কি, মোটর ড্রাইভারে 12 ভোল্টে ঢুকিয়ে দিলাম, সেটা হতে পারে একটা। এবং আমরা করলাম কি, গ্রাউন্ড থেকে একটা পিন মাইনাস থেকে নিয়ে হচ্ছে আমরা মোটর ড্রাইভারে গ্রাউন্ডে বসিয়ে দিলাম। আমরা জানি যেহেতু আমাদের দুনিয়ার সকল নেগেটিভ কমন, দ্যাট মিনস এই পিনে লাগানো যেই কথা, এই পিনে লাগানো একই কথা। তুমি যদি মনে করছো যে না ভাই, আমি হচ্ছে এখন ইন মাইনাস থেকে না লাগিয়ে আমি হচ্ছে আউট মাইনাস থেকে নিয়ে হচ্ছে এখন আমি মোটর ড্রাইভারে কানেকশন দিয়ে দিব, তাতেও কিন্তু আরামসে কাজ করার কথা, কারণ দুনিয়ার সকল গ্রাউন্ড কমন। এ হচ্ছে ঘটনা কি। সো আমরা এখন তোমাকে দেখালাম যে মোটর ড্রাইভার থেকে কিভাবে আর্ডিনোতে পাওয়ার নেওয়া যায়। আর যদি আমরা মোটর ড্রাইভার থেকে পাওয়ার নিতে না চাই, যদি চাই আমরা আলাদা একটা বাক মডিউল ব্যবহার করতে, সেক্ষেত্রে কাজটা কিভাবে করা যায়। ঠিক আছে, তো করার সুবিধা অসুবিধা কি? তুমি যদি মোটর ড্রাইভার থেকে পাওয়ার নাও, সুবিধা হচ্ছে সার্কিট অনেক সিম্পল থাকবে, অনেক পাতলা হবে, অনেক ইফেক্টিভ হবে। কিন্তু অসুবিধা কি, তুমি চাইলে এখানে বেশি কম্পোনেন্ট অ্যাড করতে পারবে না। আমি যেমন রোবটে যেমন হচ্ছে আরডিনোর সাথে সেন্সর অ্যাড করি, ডিসপ্লে মডিউল অ্যাড করি, সোনার সেন্সর অ্যাড করি, আর অন্যান্য অনেক ডিজিটাল ডিভাইস গুলো থাকে। তো এইগুলো সবগুলোকে যদি এখন পাওয়ার যদি আমরা মাত্র একটা ভোল্টেজ রেগুলেটর টানি, তখন এই বেচারা অনেক গরম হয়ে যায়। ঠিক আছে, সো যদি তোমার আরডিনোতে অনেক কমপ্লিকেটেড সার্কিট থাকে, যেমন তোমার আরডিনো যদি হচ্ছে কোনো প্রকার আইআর সেন্সর, সমস্যা নেই, আরডিনো প্লাস হচ্ছে আইআর সেন্সর, ইট শুড বি ওকে ফ্রম দ্য মোটর ড্রাইভার, কোনো প্রবলেম না। বাট এছাড়া যদি সোনার থাকে, যদি সার্ভো থাকে, বা যদি হচ্ছে কোনো একটা আলাদা এলইডি লাইটের কানেকশন যদি এক করা থাকে, এই সব কিছু কিন্তু তোমার এখানে মোটর ড্রাইভার থেকে টানাটা ঠিক হবে না, কারণ তোমার মোটর ড্রাইভারের এই রেগুলেটর নিতে পারবে না, সে বেশি গরম হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এখন দেখলাম যে কিভাবে হচ্ছে মোটর ড্রাইভার থেকে আর্ডিনোতে পাওয়ার নেওয়া যায়, এবং কিভাবে বাকমডেল থেকে আর্ডিনোতে পাওয়ার নেওয়া যায়, এবং দুইটার সুবিধা অসুবিধা কি। সর্বশেষ একটু কানেকশনটা বলে রাখি, মানে কি আছে আমাদের। আমাদের যেহেতু মোটর ড্রাইভারের মাঝখানে 4টা পিন হচ্ছে ডিরেকশন কন্ট্রোল পিন, এই 4টা পিন আরডুইনোর যে কোনো ডিজিটাল পিনে লাগাও, কোনো সমস্যা নাই, আমি আগে গ্যারান্টি দিয়ে দিলাম। তুমি 6 লাগাও, 4 লাগাও, 3 বা 2 লাগাও, কোনো সমস্যা নাই, যদি যে মন চায় বসাও। জাস্ট মাথায় রাখতে হবে আমাদের পিডাব্লিউএম পিন গুলো অবশ্যই আরডুইনোর পিডাব্লিউ পিনে বসতে হবে। ছিল কত কত নাম্বার পিন, 3 নাম্বার, 5, 6, দেন 9, 10, 11, এই 6টা পিন হচ্ছে আরডুইনো পিডাব্লিউএম পিন। তুমি যদি এগুলোর যে কোনো একটাতে হচ্ছে এই ডিরেক্ট স্পিড কন্ট্রোল পিন কানেকশনটা দেয়া দাও, দ্যাট শুড বি কমপ্লিটলি ফাইন, তাতে আর কোনো অসুবিধা হবে না। আমি কি সবাইকে এইটুকু পার্ট ক্লিয়ার করতে পেরেছি? ওকে। মানে একজন প্রশ্ন করেছ যে আমরা এখানে ইউজ করেছি মাত্র একটা কনভার্টার, তাই না? আমি আপাতত একই দেখাই। ধরো একটা কনভার্টার, এটা কনভার্টার। নর্মালি কনভার্টার কি থাকে, একটা ইনপুট সাইড থাকে, একটা গ্রাউন্ড থাকে, একটা আউটপুট থাকে, তাই না? একটা ইনপুট, একটা গ্রাউন্ড, একটা আউটপুট। তো তোমরা করলা কি, প্রথম এই ইনপুটটা হচ্ছে কমন করলা, ঠিক আছে, তোমরা হচ্ছে এই গ্রাউন্ডটাও কমন করলা, তাহলে কি ইনপুট কমন হয়ে গেল। সিমিলার তোমরা হচ্ছে আউটপুটটা কমন করলা, এবং তোমরা করলা কি, এখান থেকে নিয়ে তোমার ডিভাইস থেকে পাওয়ার দিলা। হ্যাঁ, দ্যাট শুড বি ফাইন। ঠিক আছে, এবং সেক্ষেত্রে তোমার হচ্ছে কারেন্টটা ভাগাভাগি হয়ে যায়, কারেন্টের লোডটা। ধরো তোমার এখানে যদি 200 মিলি অ্যাম্পিয়ার যদি কারেন্ট ড্র করে, তবে প্রত্যেকটা ডিভাইসের উপরে 100 মিলি অ্যাম্পিয়ারের লোড পড়ে, দ্যাট শুড বি ওকে। তবে এটা একটা অসুবিধা আছে, এটা অসুবিধা খালি একটা জায়গায়, যদি একটা নষ্ট হয়ে যায়, তখন এটার উপরে এটার শর্ট সার্কিট প্লাস ডিভাইসের লোড সবটুকু একসঙ্গে পড়ে। যদি কোনোটা নষ্ট যদি হয় বা যদি কোনোটা গরম হয়, তখন কি হবে, একটার সামান্য ডিফেক্ট থাকলেও আর একটা অবশ্যই অবশ্যই গরম হবে, এটা গ্যারান্টি। দ্যাট মিনস নষ্ট সব একসঙ্গে নষ্ট হবে, চললে সব একসঙ্গে চলবে।
সো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের বাম দিকে হচ্ছে আরডুইনোর একটা কোডিং সেকশন ওপেন করে রাখা আছে এবং ডান দিকে একটা সার্কিট বানানো আছে আরডুইনো উনোর সাথে, যে সার্কিটটা হচ্ছে একটা মোটর ড্রাইভার সার্কিট, যেখানে আমরা কন্ট্রোল করার জন্য ইউজ করেছি কি একটা L293 মোটর ড্রাইভার, যেটা কিনা খুবই কমন। এটাও একটা চিপ আকারে পাওয়া যায়, আমরা অলরেডি আগের ক্লাসে ব্যাখ্যা করেছিলাম। সো এখানে মোটর ড্রাইভারের হয়তো পিন আউট কনফিউজ থাকতে পারো, বাট একবার ব্যাখ্যা করলে সেটা খুবই সহজে বুঝে ফেলার কথা। তোমার প্রত্যেক পিনের উপর ক্লিক করে দেখবা এখানে অলরেডি তোমার সবগুলো দেখাচ্ছে আর কি। যেমন এনাবল এখানে 1 আছে, এখানে হচ্ছে ইনপুট 1, ইনপুট এবং এটা হচ্ছে ইনপুট 2, তাই না? তার মানে কি তোমার হচ্ছে এখানে ইনপুট 1, ইনপুট 2 এবং এটা কি আউটপুট 1, আউটপুট 2। সো আউটপুট অবশ্যই মোটর লাগাবো, খুবই স্বাভাবিক, একটা মোটর লাগিয়ে ফেলেছি। সিমিলার কি এখানে আউটপুট 3 এবং আউটপুট 4 আছে, এখানে একটা মোটর লাগিয়েছি। এবং আমরা করলাম কি ইনপুট 1 এবং ইনপুট 2, এই দুটো হচ্ছে আমরা নিয়ে কি করলাম আমাদের যে কোনো ডিজিটাল পিন লাগালাম, একটা হচ্ছে 2 নাম্বার, একটা হচ্ছে 6 নাম্বার, ঠিক আছে? আর আমরা হচ্ছে মোটরের স্পিড কন্ট্রোল করার যে পিনটা বাম পাশের মোটরের জন্য এনাবল যে পিনটা, সেটা হচ্ছে নিয়ে করলাম কি একটা পিডব্লিউএম পিন 3 নাম্বারে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? সিমিলারলি আমরা করলাম কি এখন এখানে হচ্ছে যেহেতু বাম পাশের মোটরটা কন্ট্রোল করতে হবে, সেখানে আউট ইনপুট 3 এবং ইনপুট 4 আছে। সো আমরা ইনপুট 4 নিয়ে আরেকটা ডিজিটাল পিনে বসালাম এবং ইনপুট 3 নিয়ে একটা ডিজিটাল পিনে বসালাম, যেটার নাম কি 4 এবং 5 নাম্বার, ঠিক আছে? 4 আর 5। এবং আমরা করলাম কি আমরা হচ্ছে এই আমাদের যে বাম পাশে মোটর যে স্পিড কন্ট্রোল করবো সেটা হচ্ছে কি এনাবল 3 এন্ড 4, সেটা কোথায় কানেক্ট করলাম আমরা হচ্ছে 11 নাম্বার পিনে কানেক্ট করলাম, যেটা কিনা আর একটা পিডব্লিউএম পিন। তুমি যদি চাইতে যে হচ্ছে এনাবল পিনটা হচ্ছে তুমি এখানে 9 নাম্বার পিনে কানেক্ট করবা, তা তো আরামসে হতে পারতো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো যে বসে কাজটা করতে পারবা, ওকে? আর যেহেতু মোটর ড্রাইভার একটা ভোল্টেজ ইনপুট দেওয়া লাগবে, মোটর ভোল্টেজ খেয়াল করে দেখো এখানে পাওয়ার ইন আছে, হ্যাঁ, এবং এখানে একটা গ্রাউন্ডে পিন আছে, 4টা গ্রাউন্ডে পিন, একটা গ্রাউন্ড, 2টা গ্রাউন্ড, 3টা গ্রাউন্ড, 4টা গ্রাউন্ড। করলাম কেমন যে কোনো একটা গ্রাউন্ড পিনের সাথে হচ্ছে আমি ব্যাটারি গ্রাউন্ডে কানেকশন করে দিলাম। এবং একটু আগে বলেছি মোটর ড্রাইভারের গ্রাউন্ডের সাথে আরডুইনো গ্রাউন্ড কমন থাকতে হবে। দ্যাট মিনস আমি করলাম কি আরডুইনোতে একটা গ্রাউন্ডের কানেকশন করে দিয়েছি, ডান। আর এই আইসিতে একটা লজিক ভোল্টেজ ইনপুট লাগে, সেটা হচ্ছে মানে পাওয়ার 1 হিসেবে দেখাচ্ছে উপরের একদম ডান কোনার চিপটা। আর একটা কথা বলে কত জানো না, সেটা হচ্ছে আমাদের চিপের যে ডিরেকশন কেমনে বুঝবো আমরা, উপরের ডটটা দেখে কালো ডট, এই এখানে একটা কালো ডট থাকে সাধারণত, বাস্তবে এখানে সাদা ডট দেওয়া, কালো ডট দেখে বুঝতে পারি, অথবা এই যে ইউ শেপটা আছে, ইউ শেপ দেখে বুঝতে পারি যে আমার আইসির উপরের দিক কোনটা। উপরের দিক ধরলে কি হবে, এখানে পিন নাম্বার করা যায় 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7, 8, দেন 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এরকম পিন নাম্বারে ভাগ করে ফেলি। এটা তুমি চাইলে নিজেরা গুগলে সার্চ করে দেখতে পাবা। সো আমরা করলাম কি আমরা এখানে পাওয়ার অন যেহেতু লজিক ভোল্ট 5 ভোল্ট দেওয়া লাগবে, তার আমরা এটার সাথে হচ্ছে ডিরেক্টলি একদম 5 ভোল্টের একটা কানেকশন করে দিয়েছে আর কি। এই হচ্ছে আমাদের অবস্থা, ঠিক আছে? 5 ভোল্টের কানেকশনটা করে দিয়েছে। সো আমাদের এখন তাহলে কোড লেখার পালা, তাই না? সো আমরা দেখতে পাচ্ছি কি আমাদের প্রথম যে মোটর বাম পাশে যে মোটরটা, তার জন্য কি কি আছে, যে লেফট সাইডের মোটর, এখানে 2টা ইনপুট, একটা, 2টা, এবং হচ্ছে স্পিড কন্ট্রোল কোনটা, উপরেরটা, তাই না? উপরে আকাশি কালারটা। সো আমরা তার জন্য 3টা ভেরিয়েবল, ঠিক আছে? সো আমরা আরডুইনোতে যাই, যেখানে 3টা ভেরিয়েবল নিই, তা হচ্ছে ডিফাইন হচ্ছে লেফট মোটর ফরওয়ার্ড এলএমএফ, দেন হচ্ছে হচ্ছে ডিফাইন লেফট মোটর ব্যাকওয়ার্ড। সো তোমরা আমাকে কাইন্ডলি একটু বলো তো আমাদের লেফট মোটর ফরওয়ার্ডের জন্য কত নাম্বার পিন লিখবো? এই যে ইনপুট 1 কন্ট্রোল করছে কাকে, এই আউটপুট 1 কে। ইনপুট 1 এ হচ্ছে আমরা একটা ভোল্ট সিগন্যাল দিই, ডিজিটাল সিগন্যাল 0 অথবা 1। সিমিলার ইনপুট তো একটা সিগন্যাল দিব না, আমরা ওইটাকে দেখলাম না। আমরা ডিরেকশন কন্ট্রোল করে কিভাবে, একটা পাশে হচ্ছে ইনপুট 1 দেয়, আর পাশে ইনপুট 2 দিই, তাই না? এই তো ইনপুট 1 কন্ট্রোল করা হচ্ছে আউটপুট 1 কে, আর ইনপুট 2 কন্ট্রোল করা হচ্ছে আউটপুট 2 কে। এই তো ঘটনা। এই যে ইনপুট 1 যে বলছি, এই পিনটা কত নাম্বার পিনে লাগানো মোটর ড্রাইভারে, মানে আরডিনো কত নম্বর পিনে বসানো আছে, এটা 2 নাম্বার, তাই না? So আমরা আপনার ধরতে পারি লেফট মোটর ফরওয়ার্ড 2, ঠিক আছে? আর লেফট মোটর ব্যাকওয়ার্ড কোনটা খেয়াল করে দেখো, আমাদের এখানে আরেকটা ডিরেকশন কন্ট্রোল পিন, যেটা কিনা আমাদের হচ্ছে এখানে, সরি,
সো আমরা এখন ব্যাকওয়ার্ড দেখবো, তাই না? তো আমাদের এখানে আউটপুট 2 এর জন্য আমাদের আরেকটা পিন আছে, ইনপুট 2 আছে না? এটা কত নম্বর পিনে লাগানো খেয়াল করে দেখো তো একটু। এটা ছয় আসলে ছয় 9 না, আমি 6 নাম্বার, যেহেতু আর্ডিনো উল্টে রেখেছি হয়তো বুঝতে পারবা না, বাট এটা 6 নাম্বার পিনে লাগানো। ওকে, সো আমাদের একটা পিন 2 এ, একটা পিন 6 এ, তাই না? সো লেফট ফটো ফরওয়ার্ড 2, লেফট ফটো ব্যাকওয়ার্ড 6। আর আমরা এই মোটরের স্পিড কন্ট্রোল করতেছে কোন পিন দিয়ে? একটু খেয়াল করে দেখো, আমাদের উপরে যে কোন পিনটা আছে এই পিনটার স্পিড কন্ট্রোল করছে, তাই না? তাই তো? সো এই পিনটা তিন কোথায় লাগানো? 3 নাম্বার পিনে, তিন তাই না? 3 নম্বরে। সো তোমরা কোথায় লাগাচ্ছ তার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু কোডে ঠিক করতে হবে। তোমরা চাইলে যে কোনো সময় পিন আউট চেঞ্জ করতে পারো। তোমরা যদি পিন আউট চেঞ্জ করো ইটস কমপ্লিটলি ওকে, তখন তোমাদের আমাদের নিজেরাই বুঝে শুনে পিন নাম্বার ঠিক করতে হবে। ওকে, সিমিলার আমি এখন রাইট মোটরে দেখবো। রাইট মোটরের ক্ষেত্রে ইনপুট পিন কোথায়? এই যে একটা হচ্ছে ইনপুট 3 এখানে, আর একটা হচ্ছে ইনপুট, দ্বারা সরি, একটা হচ্ছে ইনপুট 3 একটা এখানে, আর একটা হচ্ছে ইনপুট 4 এখানে, তাই না? তাই তো? ইনপুট 3 কোথায় লাগানো? আমাদের 4 নাম্বার পিনে, 5 নাম্বার পিনে। আর ইনপুট 3 কোথায়? 4 নাম্বার। তো সিমিলার এখানে কি আমাদের হচ্ছে ডিফাইন রাইট মোটর ফরওয়ার্ড এর আরএমএফ সমান দিলাম ধরো হচ্ছে 4, এবং লিখলাম হচ্ছে ডিফাইন আরএমবি, এটা হচ্ছে 5-এর, তাই না? আর এই পাশে মোটর, যেটা এই মোটরের স্পিড পিন কোথায় লাগানো? একদম নিচে কোন যে পিনটা, এটা কত নম্বর পিনে লাগানো এখন? 9 নাম্বার, তাই না? So আমরা কি লিখতে পারি? ডিফাইন আরএমএস হচ্ছে 9 নাম্বার পিনে লাগানো। সো আমরা এখন কি বুঝলাম খেয়াল করে দেখো একটু। লেফট মোটর, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, এগুলো কোন ধরনের পিন? ডিজিটাল নাকি অ্যানালগ অপারেশন করবে? ডিজিটাল। ভাই ডিজিটাল পিন। ডিজিটাল, তাই না? সিমিলার আরএমএফ আরএমবিও কিন্তু ডিজিটাল অপারেশন করবে। So, আমরা গত ক্লাসে জেনেছি যদি আমরা কোনো পিনে ডিজিটাল অপারেশন করতে চাই সেক্ষেত্রে আমাদের শুরুতে কি করতে হবে? পিন মোডে সেট আপ দিতে হবে। এক্স্যাক্টলি, আমাদের শুরুতে পিন মোড সেটআপ দেওয়া লাগবে। তোমরা কি লিখবো এখানে? পিন মোড হচ্ছে এলএমএফ কমা হচ্ছে আউটপুট, তাই না? সিমিলার হচ্ছে আমি করলাম কি, এখন আমি জাস্ট খালি হচ্ছে একটা কপি করলাম, করে লিখলাম পিন মোড, আর হচ্ছে আমি করলাম কি এখানে কপি করলাম। সো পিন মোড এখন হচ্ছে এলএমবি, এটাও আউটপুট, আরএমএফ এটাও আউটপুট, আরএমবি এটাও আউটপুট। দা আমরা এখন এখানে এলএমএস এবং আরএমএস এই দুইটার কোনোটায় আউটপুট ডিক্লেয়ার করি না, কারণ আমরা হচ্ছে এগুলো থেকে অ্যানালগ আউটপুট পাবো, এবং আরডুইনোর অ্যানালগ আউটপুটের জন্য কোনো প্রকার পিন মোড ডিক্লেয়ার করতে হয় না। ঠিক আছে? সো আমরা এখন চাচ্ছি আমাদের মোটরটা একদিকে ঘোরাবো, তাই না? যে কোনো দিকে ধর লিখলাম হচ্ছে এখন আমি এখানে একটা কমান্ড দিয়ে, তাহলে কমান্ড তুমি বয়েড সেটআপে লিখতে পারো, বয়েড লুপে লিখতে পারো, তোমাদের ইচ্ছা। আপাতত তোমাদের সুবিধার জন্য আমি বয়েড লুপে লিখে দিচ্ছি। বাট মাথায় রেখো, মোটরের কমান্ড একবার দিলে হয়, সারা জীবন ওই কমান্ডটাই ফলো করবে যতক্ষণ আমি মোটরের কমান্ড চেঞ্জ করতেছি, যে কোনো পিনের ক্ষেত্রে। আরডুইনো যে কোনো ডিজিটাল পিন তুমি একবার একটা কমান্ড দেবে, সারা জীবন সে কমান্ডটা ধরে রাখবে যতক্ষণ তুমি চেঞ্জ করতেছো। সো সেটআপে লিখলে তোমার কিন্তু কাজটা হয়ে যায়, হ্যাঁ। বাট আপাতত সেটআপে যদি একটা বার লিখে ফেলছি, তোমাদের বোঝার সুবিধার্থে এটা আমি এখন ভয়েড লুপে লিখছি। সো ধরো আমি এখন দুইটা মোটরকে ফুল স্পিডে সামনে ঘোরাতে চাই, সেক্ষেত্রে কি লিখবো? ফার্স্ট লিখবো হচ্ছে ডিজিটাল রাইট, তাই না? ডিজিটাল রাইট এলএমএফ কমা দিব 1, ঠিক আছে, এবং ডিজিটাল রাইট এলএমবি কত দেবো বলতো তো আমাকে? এলএমবি এর ভ্যালু 0। 0, তাই না? তাই তো? সিমিলার হচ্ছে আমাদের রাইট মোটর সামনে কত কি করতে হবে? ডিজিটাল রাইট, তাই না? আরএমএফ কমা হচ্ছে 1, দেন হচ্ছে ডিজিটাল রাইট হচ্ছে আরএমবি কমা হচ্ছে 0। ওকে, কিন্তু আমাদের এই অবস্থা মোটরটা ঘুরবে নাকি ঘুরবে না? এই চারটা কমান্ড লিখে দিলে মোটর ফরওয়ার্ডে ঘুরবে। বাকি সব বলতো একটু। আমি যে এই চারটা কমান্ড লিখলাম
এটার ফলে মোটর কি সামনে ঘুরবে নাকি ঘুরবে না? ভাই ঘুরবে না, কেন? কারণ ভাই আমি তো মানে পিডব্লিউএম পিনে কোনো আউটপুট দিতেছি না। এক্স্যাক্টলি। এখন আর যে চারটা কমান্ড যে লিখলাম এগুলোর ফলে মোটর কিন্তু ঘুরবে না, কারণ আমরা এখন মোটরের স্পিড বলে দেই নাই। আমরা যতক্ষণ না পিডব্লিউএম পিন গুলোতে হচ্ছে সিগন্যাল না দিই ততক্ষণ পর্যন্ত কিন্তু মোটরটা কোনো স্পিডেই ঘুরবে না। কোনো স্পিড না মানে কি মোটর কিন্তু অফ। সেখানে লিখতে হবে কি অ্যানালগ রাইট হচ্ছে এলএমএস, লেফট মোটর স্পিড, যেটা 100% বের হচ্ছে 255, ঠিক আছে। আর অ্যানালগ রাইট আরএমএস, সেটা ধরো ফুল স্পিড দিলাম, আরএমএস যেটা হচ্ছে কি আমাদের 255, ঠিক আছে। আরডুইনোতে আমাদের 255 লিখলে ফুল স্পিড, 0 লিখলে একদম 0% স্পিড, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। সো ডিজিটাল লাইট সবাই বুঝতে পারছো আশা করি। অ্যানালগ লাইটও সিমিলার, জাস্ট ভিতরে পিন নাম্বার বসাতে হয়, কত নম্বর পিনে আউটপুট দিব এবং কত ভ্যালু আউটপুট দিব। 255 লিখলে সে এখানে 255 লিখলে সে এখানে 5 ভোল্ট আউটপুট দেয়। এই আর কি, ব্যাপারটা খুব সিম্পল। তখন হলে কি হবে, তাহলে আমার কিন্তু মোটরটা এখন ফুল স্পিড সামনের দিকে ঘুরবে, তাই না? দুইটা মোটরই। কারো কি একটু বুঝতে কোনো অসুবিধা আছে? একটা হাত তুলতে পারো, আমি তোকে হেল্প করবো। ওকে, দেখতে পাচ্ছি কারো কোনো অসুবিধা নাই। তাহলে আর সামনের দিকে আঁকা একটু। তো আমরা এখন এই পার্টটা বারবার এরকম কি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড কি বারবার লিখবো? অবশ্যই না। না লিখে আমরা করতে পারি কি, এটাকে আমরা একটা ম্যানুয়াল ফাংশন কিংবা ইউজার ডিফাইন ফাংশন নিয়ে আসতে পারি না? তখন কি লিখবো, ভয়েড হচ্ছে ধর লিখলাম মোটর, কথা কথা, এই ভয়েড মোটর নাও ফাংশনের ভিতর সব লিখে দিই, শেষ। তখন কি আমরা যদি ভয়েড লুপের মধ্যে জাস্ট একবার মোটর কল করি তখন কি হবে বলতো সবাই আমাকে একটু। মোটর ভাই চলতে এটা থাকবে। চলতে থাকবে। চলতে থাকবে। আমরা যদি ভয়েড লুপে একবার মোটর কল করি মোটর কিন্তু চলতে থাকবে। সিমিলার, আমরা যদি ভয়েড সেটআপও লিখি সেম ইস্যু, একবার কমান্ড দিব সারা জীবন কাজ করবে, মোটর কিন্তু চলতেই থাকবে। তুমি যেখানে লিখো কোনো সমস্যা নাই। ওকে, এই হচ্ছে ঘটনা। এখন ব্যাপার যেটা হচ্ছে, আমার মোটরকে সারা জীবন সামনে ঘোরানো দরকার বলতো? না, আমার মোটরটা সামনে ঘোরানো লাগতে পারে, পিছে ঘোরানো লাগতে পারে, ডানে ঘোরানো লাগতে পারে, বামে ঘোরানো লাগতে পারে, তাই না? এখন ধর আমি বললাম যা মোটরটাকে বামে ঘোরাবো, তখন আমাকে বলতো একটু এই কমান্ড লিস্টে কোথায় চেঞ্জ হবে যেটা মোটরটা আমি বামে ঘোরাতে চাই। মোটর বামে বলতে ব্যাপারটা বলছে পুরো রোবটটাই বাম দিকে ঘোরাবো। ধরো এটা লেফট মোটর, এটা রাইট মোটর। এখন যদি এই যে রোবটটা বাম দিকে ঘোরাবো তখন কি করতে হবে? 0110। তুমি বলতে এটা হচ্ছে এলএমএফ হচ্ছে 0, এলএমবি হচ্ছে 1, আরএমএফ হচ্ছে 1, আরএমবি 0। দ্যাট মিনস কি বাম পাশে মোটরটা পিছন দিকে ঘুরবে, ডান পাশে মোটর সামনের দিকে ঘুরবে, তখন কি মোটরটা বাম দিকে ঘুরবে, তাই না? আর যদি জি। উল্টাটা করি, যদি আমি লিখি আমরা এখানে এলএমবি 0, এখানে এলএমএফ 1, আর এখানে আরএমএফ 0, আরএমবি 1, তখন কি মোটর তখন বাম পাশে মোটর হচ্ছে সামনে ঘুরছে, ডান পাশে মোটর পিছনে ঘুরছে। দ্যাট মিনস পুরো রোবটটা কিন্তু এখন ডান দিকে টার্ন নিবে। খুবই সিম্পল হিসাব না? সো আমরা কিন্তু চাইলে ভাবে হচ্ছে মোটরের ডিরেকশন কন্ট্রোল করতে পারছি, তাই তো? সমস্যা এটা হচ্ছে আমরা প্রত্যেকবার ভিন্ন ভিন্ন দিকে যাওয়ার জন্য আমরা বারবার ফাংশন লেখা এফোর্ড করতে পারি না। অনেকে যে কাজটা করতে পারতাম, ধরো এখানে ভয়েড মোটর লিখলাম, ধরো করলাম কি এখানে হচ্ছে লিখলাম হচ্ছে এরকম ভয়েড দিলাম হচ্ছে, দিলাম লেফট, লিখলাম কি এখানে লিখলাম লেফট, লেফট থেকে করলাম কি এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, এইভাবে বারবার লেফটে একটা রাইটে একটা, তারপর লেফটে ধরো হচ্ছে ধরো লিখলাম লেফট কম স্পিড, তখন কি আবার লেফটে ধরে স্পিড কমাই দিলা। তো এইভাবে বারবার তোমার লিখতে হবে না প্রত্যেকটা ইয়ার জন্য। এতগুলো লেখা কি পোষায় বলো? অবশ্যই না। এতবার তোমার কিন্তু মোটর ফাংশন লেখা পোষায় না। তো যেহেতু পোষায় না, আমরা চেষ্টা করব কি একটা ফাংশনের মধ্যে সব নিয়ে আসার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টার্গেট আজকে। ওকে,
সো টার্গেটটা কিভাবে ফিল আপ করবো আমরা আমরা আপাতত মোটরের ভেতর দুইটা প্যারামিটার নিই 250, 250। আমরা আপাতত একটা টার্গেট করি। টার্গেটটা কিরকম একটু বুঝাই বলি আমি। ওকে, সো আমাদের টার্গেট হচ্ছে আমরা এইখানে লিখে রাখবো হচ্ছে লেফট মোটর স্পিড এখানে দিব, ঠিক আছে। আর এখানে দিব হচ্ছে আমরা রাইট মোটর স্পিড, ঠিক আছে। তো আমাদের লেফট মোটর স্পিডে বিভিন্ন ভ্যালু হতে পারে, এখানে রাইট মোটর স্পিডে বিভিন্ন ভ্যালু হতে পারে। ওকে, সো আমরা যদি এখন এখানে লিখি, এখানে লিখলাম 0, এখানে লিখলাম 0, তখন কি হবে? তখন লেফট মোটরটা অফ থাকবে, এটাও আমাদের অফ। হ্যাঁ, সিমিলার রাইট মোটরটা অফ থাকবে। ওকে, এখন ধরো আমরা লিখলাম যে এখানে 0, এখানেও 0, তখন কি হবে? লেফট মোটরটা অফ থাকবে, রাইট মোটরটা অফ থাকবে। যদি আমরা লিখে আমাদের এখানে 250 লিখলাম, এখানে 0, তখন কি হবে? শুধু লেফট মোটরটাই চলবে, রাইট মোটরটা অফ থাকবে, তাই না? সো তখন কি রোবটটা কিন্তু স্মুথলি ডান দিকে ঘুরবে। আবার এটা লিখতে পারি, এখানে লেফট মোটর 0 করতে পারি, রাইট মোটর 250 লিখতে পারি, তখন কি হবে? তখন কিন্তু রাইট মোটরটা সুন্দর সামনে দিকে যাবে, তাই না? তাই তো। সো এখন পর্যন্ত যা যা লজিক বললাম, তোমাদের কোনো আইডিয়া আছে? যদি আমরা লেফট মোটরটাকে ব্যাকওয়ার্ড ঘোরাতে চাই, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি এই জায়গার মধ্যে লজিক ওয়াইজ? মাইনাস করে দিই তাহলে, খুবই ভালো। তো মাইনাস 250 দিই, তাহলে কি হবে? নেগেটিভ ফুল স্পিড পিছন দিয়ে ঘুরবে না, তাই তো। So, আমরা এখন এই যেটা লজিক বা সিস্টেম বললাম, এই সিস্টেমের ভিত্তিতে কিন্তু অবশ্যই হচ্ছে আমাদের মোটর ফাংশনের কাজটা নির্ধারণ করতে হবে। হ্যাঁ, তো কাজটাকে নির্ধারণ করবো আমরা। ফার্স্ট অফ অল আমার এখানে কিন্তু দুইটা আমরা প্যারামিটার অর ভ্যালু দেখতে পাচ্ছি। আমাদের এই দুটো প্যারামিটার এই ফাংশনের মধ্যে ইনপুট নেওয়ার জন্য আমাদের অবশ্যই দুটো ইন্টিজার ডিক্লেয়ার করতে হবে। একটা হচ্ছে ইন্টিজার এ, আর একটা হচ্ছে ইন্টিজার বি। ওকে, সো আমরা ধরে নিচ্ছি কি এ হচ্ছে লেফট মোটর স্পিড এবং বি হচ্ছে রাইট মোটর স্পিড। তুমি এখানে যে ভ্যালু লিখে কল করবা, সরাসরি এটা ভ্যালু তাই দাঁড়াবে। দ্যাট মিনস তুমি যে মাত্র বললা যে এখানে মাইনাস 250 লিখলা, সো বলো তো এখন এই এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? তো আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে এর ভ্যালু পজিটিভ নাকি নেগেটিভ এটা চেক করা। কারণ এর ভ্যালু পজিটিভ হলে মোটরটা একদিকে ঘোরার কথা, আর নেগেটিভ হলে অন্যদিকে ঘোরার কথা, তাই না? সো আমরা লিখলাম কি এখানে এখন ইফ হচ্ছে এ ইজ গ্রেটার দেন 0, তাই না? তাই তো। তার মধ্যে কি হবে? আমাদের কিন্তু এই পার্টটা বসে যাবে, তাই না? এটা হলো একটা পার্ট, তাই তো। আর এলস, এলসে কি করব? আমরা পুরো পার্টটা কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করে দিই। এখানে কি এখন যা সিম্পলি ডিরেকশনটা উল্টে যাবে, তাই না? খুব সহজ না ব্যাপারটা? সো আমরা করতে পারি কি, এখানে আমরা লিখতে পারি কি ইফ হচ্ছে বি ইজ গ্রেটার দেন 0, তখন একটা ইস্যু হবে। ঠিক আছে না? তো করলাম কি, এখন এখানে পুরা পার্টটা কাট করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আবার আমরা করলাম কি এলস লিখলাম, এটা করলাম কি আমরা হচ্ছে, সো আমরা এখানে এলস লিখলাম, পরে কি এই পার্টটা পুরোটা কপি করলাম, পরে হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিলাম, সেটা কিন্তু হয়ে গেল, তাই তো। এটা জাস্ট আমরা এখানে 0, এখানে হচ্ছে 1 লিখে দিলাম। আচ্ছা, আমরা এখন কি করলাম এতক্ষণ ধরে? আমরা করলাম যে আমাদের দুই মোটর ডিরেকশনটা কন্ট্রোল করলাম। সো আমাকে এখন বলো, আমাদের এই যে মোটরের যে ফাংশনটা, এই ফাংশনটা কমপ্লিট নাকি কমপ্লিট না? আগে বলে নিচ্ছি, এটা কোনো প্রোগ্রামার, এটা যে কোনো প্রোগ্রামিং রিলেটেড এরর তা না, কিন্তু আমি রোবটটা চালাতে যাচ্ছি, রোবটটি যে লজিকে চলার কথা, সেই লজিক্যাল একটা এরর আছে, এবং এররটা যথেষ্ট দেখতে নিরীহ কিন্তু অনেক ভয়াবহ একটা এরর। দেখি কেউ বলতে পারছো কিনা। তোমার এখানে অলওয়েজ স্পিড 255 লেখা, আমার এখানে 250 মোটর কি 250 স্পিডে পিছিয়ে ঘুরবে? ধর এখানে তাহলে -50 লিখলাম, মোটরটা পিছন দিকে ঘুরবে, আর মোটর কি 50 স্পিডে ঘুরবে বলো আমাকে? জীবনেও না। সে হলো ফুল স্পিডে ঘুরবে, কারণ লেখায় 255।
তাই না? আমরা এটা ঠিক করছি এখনো এই দুটা মান? না। আমাদের তো ছিল কি, আমাদের এখানে যে স্পিড লিখতেছি আমরা হুবহু এই স্পিড এখানে বসবে না? সবাই তাহলে আমাকে বলো তো দেখি তো এখানে কারেকশনটা কি হবে? 255 কেটে কি লিখবো এখন? আচ্ছা, একজন বলছে এখানে -50 লিখবো, আর এখানে হচ্ছে এখন কি 250 লিখবো, তাই তো? তোমার কথা যদি ফলে তাহলে কি আমি ধরা প্রথমবার ধরো হচ্ছে এরকম ঘুরলো, আমি এখানে ডিলে দিলাম, ধরো হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড ঘোরার পরে ধরা করলাম কি এখন আমি হচ্ছে এখানে এখন দুইটা মোটরই ফুল স্পিডে ঘুরাইলাম, এটা 255 দিলাম, এটাও ধরো 255 দিলাম। এখন আমি এখানে আবার কি 255 লিখবো বারবার? না ভাই, এখানে এবি লিখে দিলেই তো। এক্স্যাক্টলি, এখানে এবি লিখে দিলে হয়ে যাবে না? এখানে এ লিখে দিব আর এখানে বি লিখে দিব, কাজ শেষ না? তখন আমি এখানে যাই লিখি না কেন এটা বিলো হয়ে যাবে এর মধ্যে চলে আসবে। এখানে 255 হলে এর বিলো হবে 255, এখানে 255 বি বিলো 255 হবে। তো এর বিলো লিখে দিলে কি হবে, এখানে লেফট মোটর স্পিড 255 পাবে, রাইট মোটর স্পিডও 255 পাবে। হিসাব সিম্পল না জিনিসটা? সো আমাদের কিন্তু মোটামুটি অনেকটুকু পার্ট এগিয়ে গিয়েছে, যার ফলে কি দেখতে হচ্ছে দেখো তো, খুব সুন্দর একটা ফাংশন পেয়ে যাচ্ছে, যে ফাংশনটার মধ্যে এখন হচ্ছে আমি এখানে যা স্পিড বসাবো মোটরটা ওই স্পিডে ঘুরবে এবং ডিরেকশন পজিটিভ অর নেগেটিভ, তাই না? তবে এখানে এখনো ছোট্ট একটা প্রবলেম রয়ে গিয়েছে। প্রবলেমটা হচ্ছে তুমি এখানে -250 বসাচ্ছ, দ্যাট মিনস আমার এর ভ্যালু হচ্ছে 255 বা 250। হুম, কিন্তু আরডুইনো অ্যানালগ রাইটে কোনো প্রকার নেগেটিভ ভ্যালু অ্যাকসেপ্ট করতে পারে না। তার মানে আমার কি দরকার, আমার দরকার যখন এটা ভ্যালু নেগেটিভ, যখন এর ভ্যালু নেগেটিভ তখন সেটাকে পজিটিভ বানায় এখানে ইনপুট দেওয়া, তাই না? এখানে কখনোই -250 লেখা যাবে না। তার পেজ কেমন এর ভ্যালু যদি -250 যদি হয় তখন কি এর ভ্যালুটা পজিটিভ বানিয়ে তারপর ইনপুট দেওয়া লাগবে। সো আমার প্রশ্নটা হচ্ছে আমরা এই এররটা সংশোধন করতে কোডের মধ্যে কি লিখতে পারি? ফার্স্ট অফ অল তোমাকে আইডেন্টিফাই করতে হবে এর ভ্যালু নেগেটিভ কোথায়। আমার এখানে কি এর ভ্যালু নেগেটিভ? এখানে এর ভ্যালু পজিটিভ, তাই না? এখানে কি নেগেটিভ? হ্যাঁ, এখানে নেগেটিভ। সো আমাদের এখানে কিছু একটা করতে হবে, তাই না? সিমিলার কি, সিমিলার হচ্ছে আমাদের বিহেভিয়ার নেগেটিভ কোথায়? আমাদের এই পোর্শনটায়, তাই না? সো আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোডের কোথায় এডিট করতে হবে, ঠিক আছে? আমরা আইডেন্টিফাই করলাম দুইটা জায়গা যেখানে কি আমাদের সিমিলার কাজ করতে হবে, তাই না? এখানেও কিছুটা করতে হবে, এখানেও কি আমাদের কিছুটা করতে হবে। কি করতে হবে সেটা হচ্ছে এর ভ্যালু আবার পজিটিভ বানাতে হবে। সো আমরা একটা নেগেটিভ ভ্যালুকে কিভাবে পজিটিভ বানাই? সো আমরা তো লিখি এখন এখানে এ ইজ ইকুয়ালস টু -এ, কাজ শেষ না? মাইনাসে গুণ হয়ে গেল, প্লাস হয়ে গেল। সিম্পল এখানে সেম কাজ হবে না, যে বি ইজ ইকুয়ালস টু -বি, তাহলে কি হবে? তাহলে কিন্তু বি এর ভ্যালু পজিটিভ হয়ে যাবে, তাই না? দ্যাট মিনস এখন কিন্তু আমার কোডটা পারফেক্টলি কাজ করার কথা। একজন প্রশ্ন করেছে যে ভাইয়া আমার এখানে যদি এখন 0 0 লিখি তাহলে তো ইস্যু হওয়ার কথা, মোটর কি আসলে স্টপ হবে? তো চেক করে দেখি এখন স্টপ হবে কেন, তোকে দেখাই। আমাদের এই জিরোর জন্য আমাদেরকে ইফটা কাজ করবে না, ইফ এখানে জিরো হচ্ছে বড়, তারপরে এখানে না, এলস এ কাজ করবে। এখানে জিরো সমস্যা -0, মানে সেখানে দিন শেষে এর ভ্যালু আমার জিরো আসছে, তাই না? এর ভ্যালু জিরো আসছে, তাই তো? সো যদি একটা কমান্ড দিয়ে রাখছি, খেয়াল করে দেখো এই কমান্ড কিচ্ছু ম্যাটার করে না যদি আমার স্পিডের মান 0 হয়ে থাকে, তাই না? সো জি ভাইয়া। তো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যাই কমান্ড দাও না কেন মোটর কি চলবে? আসলে চলবে না। তো তোমাকে আলাদা করে আবার ইফ দিয়ে লিখতে হবে না যে এ সমান সমান 0। অনেকে লিখতে পারো, ইটস কমপ্লিটলি ওকে, বাট আমি আমার কোডে আননেসেসারি পার্ট কমিয়ে আনি। কেন? তো যাতে কথা আমাদের কোডের প্রসেসিং টাইমটা কম লাগে, রোবট যাতে আরো ফাস্ট হয়, ঠিক আছে? এবং তোমরা যখন লাইন ফ্লো বানাতে যাবা রোবটটা ফাস্ট এন্ড একুরেট করা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কারণে আমি কখনো বাড়তি লাইন নিয়ে ঝামেলা যাই না, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ওভারঅল কোড। আমরা তাহলে কোডটা কপি করে নিই, নিয়ে এখানে কোডিং সেকশনে পেস্ট করে দিই, ঠিক আছে? করে দিয়ে আমরা এখন একটা কাজ করি, এই পার্টটা আপাতত যেহেতু ভয়েড লুপ, এখানে এখানে 250 লিখে দিই,
250, এখানে হচ্ছে আমার 250 লিখে দেখো, সিমুলেশন স্টার্ট করে দেখি কি হয়। ঠিক আছে, খেয়াল করে দেখো এখানে কিন্তু এখন লেফট মোটরটা যদিও পজিটিভ আরপিএম এ ঘুরছে, বাট রাইট মোটর কি পজিটিভ আরপিএম ঘুরছে বলো তো আমাকে একটু? না, সেখানে ব্যাকওয়ার্ড ঘুরছে, তাই না? এই মোটর যদিও ফরওয়ার্ড ঘুরছে, বাট এই মোটর কিন্তু ব্যাকওয়ার্ড ঘুরছে। যদি তোমরা এই ধরনের ইস্যু দেখতে পাও যে একটা মোটর ফরওয়ার্ড ঘুরছে, একটা মোটর ব্যাকওয়ার্ড ঘুরছে, যদিও তোমার কোডে কোডে দেওয়া আছে হচ্ছে দুইটাই ফরওয়ার্ড যাওয়ার কথা, তখন তুমি কিভাবে এটা কারেকশন করতে পারো? দুই ভাবে করা যায়। একটা উপায় হচ্ছে তোমরা হচ্ছে এখানে এই যে পিনটা আছে, পিনের পজিশনটা এক্সচেঞ্জ করে দাও। ধরো এখানে আমার এটা ছিল 4 নাম্বার, এটা ছিল 5 নাম্বার, 5 নাম্বারটা 4 নাম্বারে নিয়ে আসলা, আর 4 নাম্বারটা 5 নাম্বার নিয়ে আসলা। তখন কি হবে? তখন তোমার রাইট মোটরের কিন্তু ডিরেকশন ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে ডিরেক্ট হার্ডওয়্যারের মাধ্যমে কারেকশন। ঠিক আছে, হার্ডওয়্যার কারেকশন। তাহলে এখানে কারেকশন করতে পারো, বা তুমি যদি চাও যে এখানে কারেকশন না করে ডিরেক্ট মোটরের তারই উল্টাই দিবা, ধরো এই তারটা নিয়ে আসলাম এ বরাবর, এই তারটা নিয়ে আসলাম এ বরাবর, সেক্ষেত্রে কোনো কাজ হওয়ার কথা। ঠিক আছে, তবে আমার কাছে এর থেকে সহজ একটা ওয়ে আছে যেটা আমার কাছে সহজ মনে হয়, সেটা কোডে চেঞ্জ করে দেওয়া। কোডে আমাদের ফরওয়ার্ড কত বলা? 4, ব্যাকওয়ার্ড বলা 5, তাই না? আমি জাস্ট সিম্পলি ফরওয়ার্ডটা 5 করে দিই, ব্যাকওয়ার্ডটা 4 করে দিই, তখন কি হবে? তখন কিন্তু আমাদের হচ্ছে এখানে খেয়াল করে দেখো তো, দুইটা মোটর পজিটিভ আরপিএম এ ঘুরছে না? পজিটিভ আরপিএম এ ঘুরছে, তার মানে কি দুইটা মোটর এখন সোজা যাচ্ছে। সো তোমাদের মোটর কি পজিটিভ লাগাইছো না নেগেটিভ লাগাইছো, সোজা লাগাইছো না উল্টা লাগাইছো, এগুলো নিয়ে শুরুতে টেনশন করা কোনো দরকার নাই। তোমাদের টেনশন থাকবে একটাই, সেটা হচ্ছে তোমাদের লেফটে যে 3টা কন্ট্রোল পিন, একটা হচ্ছে ইন 1, একটা ইন 2, আর একটা হচ্ছে পিডব্লিউএম পিন, এগুলো তুমি ঠিক জায়গা মতো বসাইছো কিনা, সিমিলার রাইট মোটরের ক্ষেত্রে। এবং মাথায় রাখবা যে আমাদের এলএফআর এই মোটর ড্রাইভিং করতে গিয়ে সবাই কমন কিছু মিস্টেক করে। হ্যাঁ, আমি তোমাদের কমন মিস্টেক গুলো দেখিয়ে দিই। ঠিক আছে, প্রথমত একটা কমন মিস্টেক করে কিরকম, সেটা হচ্ছে আমাদের মোটর লাগানো, মোটরটা উল্টা ঘুরতেছে, তখন আমরা কি করি, জাস্ট মোটরের পিন নাম্বার উল্টে দিলে কাজটা হয়ে যায়। ঠিক আছে, সো এটা একটা হতে পারে যদি ফরওয়ার্ড কমান্ড দিলা, সেটা একটা। এখন তোমার কাজ হচ্ছে মোটরটাকে ব্যাকওয়ার্ড কমান্ড দেওয়া, একটা মোটর ব্যাকওয়ার্ড আর একটা মোটর ফরওয়ার্ড। তুমি যদি দেখো যে তোমার হচ্ছে এটা ঠিক মতো কাজ করতেছে ভালো, বাট যদি দেখো যে না ব্যাকওয়ার্ড দেওয়ার পরে একটা মোটর কাজ করে না, তোমাকে পিন নাম্বার চেক করতে হবে, ঠিক মতো ডায়াগ্রাম চেক করতে হবে, ঠিক মতো সব পিন নাম্বার বসাইছো কিনা, নাম্বার ওখানে চেক করতে হবে, এটা একটা হতে পারে। ঠিক আছে, এখন যদি দেখো যে তোমার হচ্ছে বাম দিকের মোটর পিছন দিকে ঘুরতে বলছো, ডান দিকের মোটর সামনে, বাট তুমি রোবট দেখতেছি কি রোবটটা হচ্ছে উল্টা হইতেছে। অনেকে এই ভুলটা করছে আমি জানি, তাই আমি মুখে বলতেছি যে এই কমান্ডটা দিলাম, দেওয়ার পর খেয়াল করে দেখলাম আমার রোবটটা হচ্ছে এখন বাম দিক পিছে ঘুরতেছে না, ঘুরতেছে ডান দিক পিছন দিকে, উল্টা ঘুরতেছে। মানে আমার রোবটটা বাম চাকা পিছন দিকে ঘোরার কথা, সেটা না হয়ে ডান চাকা পিছে ঘুরতেছে। তাহলে আমরা কি বুঝবো বলতো একটু? আমরা বুঝবো হচ্ছে আমাদের বাম এবং ডানের যে পিনের কানেকশন সেটা উল্টায় ফেলছি। এগুলো ঠিকঠাক করতে হবে। ঠিক আছে, বাম দিকের পিনগুলো ডান দিকে আনতে হবে, ডান দিকের পিনগুলো বাম দিকে আনতে হবে। ওকে, এটা গেল একটা ইস্যু। আর একটা ইস্যু হতে পারে যে আমি এখানে এখন 1+0 লিখলাম, আমি করলাম মোটর 0,250, আমার তাহলে কি হওয়ার কথা, বাম দিকে মোটর স্টপ হওয়ার কথা আর ডান দিকে মোটর চলার কথা, তাই না? কিন্তু আমরা খেয়াল করে দেখলাম যে বাম দিকে মোটর স্টপ পায় নাই, স্টপ ডান দিকের মতো। তাহলে আমরা কি বুঝবো, আমাদের লেফট মোটর যে স্পিড পিন এবং রাইট মোটর যে স্পিড পিন ভুলে আমরা সোয়াপ করে ফেলছি, সেটাকে আবার উল্টায় ঠিক করতে হবে। ঠিক আছে, অনেকের হতে পারে এরকম যে আমার মোটর হয়তো আমি এখন হচ্ছে এখানে 50 লিখলাম, 250 লিখলাম, তা বাম চাকার মোটর মানে কম স্পিডে ঘোরার কথা, তাই না? ধর আমি 100 লিখলাম কথার কথা, তা বাম চাকার মোটর হচ্ছে একটু লো স্পিডে সামনে ঘোরার কথা, ডান চাকার মোটর ফুল স্পিড সামনে ঘোরার কথা, সেটা হইতেছে না। না হয় কি হইতেছে, বাম চাকার মোটর একেবারে স্টপ, চলেই না, ডান চাকার মতো ফুল স্পিড করতেছে। এটা কোন ধরনের ভুল হতে পারে? এই ভুলটা হতে পারে খুব সম্ভব তুমি হচ্ছে বাম দিকের মোটরটা কোনো পিডব্লিউএম পিনে কানেকশন দাও নাই।
মানে আমাদের এই লেফট মোটরের যে পিডব্লিউএম পিন লাগতো এই জায়গাটার মধ্যে, এই যে এনাবল যে 1 and 2 যেটা, এই পিনটা তুমি পিডব্লিউ পিনে না দিয়ে কি করছো, তুমি অন্য কোনো ডিজিটাল পিনে দিছো, যার ফলে তোমার এখানে কোনোভাবে অ্যানালগ আউটপুট কাজ করতেছে না। সো এই সকল কমন মিস্টেক গুলো অবশ্যই ঠিক করতে হবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে তুমি যদি রোবটে এই মিস্টেক গুলো কারেকশন না করো, তোমার রোবট কিন্তু প্রপারলি বিহেভ করবে না। এরপর তুমি যদি এরকম মুখস্থ লাইন ফলো বসায় দাও, দিয়ে দিলে বলো ভাই আমার রোবট তো কাজ করতেছে না, তখন আমার কিছু বলার নাই কিন্তু। কারণ আমি আজ পর্যন্ত আমার লাইফে অনেকবার অনেক মানুষের হচ্ছে এই পার্টগুলো ঠিক করে দিচ্ছি, আমি প্রত্যেকবার জিজ্ঞেস করছি যে তোমাদের মোটরের ডিরেকশন, মোটরের রোটেশন ঠিক আছে কিনা, সেন্সর ডিরেকশন রোটেশন ঠিক আছে কিনা। অনেকে এই পার্ট গুলো স্কিপ করে ডিরেক্ট লাইন ফলো ধরতে চায়, সেটা অনেক চরম একটা ভুল। প্রত্যেকটা স্টেপ বুঝবা, প্রত্যেকটা স্টেপ আগে ঠিক মতো আইডেন্টিফাই করবা, প্রত্যেকটা স্টেপ সলভ করবা, সবার লাস্টে গিয়ে লাইন ফলো ধরবা। যখন তোমার রোবট বানানোর প্রত্যেক স্টেপ কারেক্ট থাকবে, দিন শেষে গিয়ে তোমার লাইন ফলো করাটা অনেক বেশি ইজি অ্যান্ড অ্যাকুরেট হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আজকে আমাদের ওয়ার্কশপে যুক্ত হয়েছো। তোমরা এখন একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে নিজে নিজে মোটর ড্রাইভার সার্কিটটা বানিয়ে তোমরা আমাদের ফাংশনটা দিয়ে মোটর ড্রাইভার টেস্ট করতে পারো, এবং টেস্ট করে তোমরা আমাদের গ্রুপে তোমাদের ভিডিও শেয়ার করতে পারো, এবং যাদের ভিডিও অনেক বেশি আমার কাছে মজার মনে হবে তাদেরকে আমরা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে শুভকামনা জানিয়ে আবার বিদায় নিচ্ছি আমি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।